হ্যালো ফ্রেন্ডস, আমি শঙ্খ। অনিয়া স্টোরিজে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আর যেমনটা কথা দিই প্রতিবার, যে আজকেও কিন্তু আড্ডা দেবো এমন এক ব্যক্তির সাথে, তিনি কিন্তু এই মুহূর্তে সবুজ কালী মন্দিরের বর্তমান পীঠাধীশ শ্রীমান দেবজ্যোতি অধিকারী। নমস্কার। আমাদের শোতে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দেবজ্যোতিবাবু। সব থেকে আগে গল্পের মধ্যে যাওয়ার আগে প্রথম যে একটা প্রশ্ন আমার মনে আসছে, ইনফ্যাক্ট আমরা ক্যামেরার ওপারেও আলোচনা করছিলাম আপনার সাথে, সেটা হচ্ছে যে সবুজ কালিমা আমরা ইউজুয়ালি, মানে আমরা সাধারণ মানুষ যারা ইউজুয়ালি কালীর পুজো, কালী মায়ের পুজোর সময় যেরকম ধরনের আমরা মূর্তি দেখে থাকি, সেটা হচ্ছে তার বর্ণ একটু কালোর দিকে থাকে, বা নিদেন পক্ষে ইনফ্যাক্ট মানে দু এক জায়গায় আমরা পড়েওছি শ্বেত কালীর কথা। এই সবুজ কালিমা, এটাকে নিয়ে যদি আপনি একটুখানি বিস্তারিত বলেন। প্রথমেই আমাকে আপনারা রঙিন টিভির পর্দায় ডেকেছেন এবং আপনাদের মনে হয়েছে এই বিষয় নিয়ে আলোচনা আমার সঙ্গে করবেন, এজন্য আমি আপনাদের প্রত্যেককে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এবং আপনাদের চ্যানেলের শ্রীবৃদ্ধি কামনা করি। এবং মায়ের কথাই যখন প্রথম হয় তো মাকেও প্রণাম জানাই। মায়ের জন্যই যা কিছু, আমরা তো মায়ের সেবক। এইটার ঘটনা বলতে গেলে সবুজ রং হলো কেন, আমাদের কালী মায়ের রং সবুজ হলো কেন, এটা বলতে গেলে আপনাকে নিয়ে যেতে হবে প্রায় 90 বছর আগেকার একটা পুরনো সময়। তৎকালীন সময়ে আমার দাদু, ঈশ্বর স্বর্গত শ্রী শ্রী বটকৃষ্ণ অধিকারী ঠাকুর, উনি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাশ করেন। পাশ করার পর সংসারের দায় দায়িত্ব এসে ওনার ঘাড়ে এসে পড়ে। উনি চাকরি করতেন। উনি চাকরির জন্য বিভিন্ন রাজ্যের, মানে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা এবং দেশের বিভিন্ন রাজ্যে উনি ঘুরে ঘুরে চাকরি করতেন ও ট্রান্সফার চাকরি ছিল। তো উনি ছোটো থেকেই না ভাব খেয়ালি গোছের মানুষ ছিলেন। আচ্ছা। বাঁশি বাজাতে পারতেন এবং খুব একটা বন্ধুবান্ধব ওনার ছিল না। ভাব খেয়ালি গোছের মানুষ যেমন হয় আর কি, সবার থেকে একটু দূরে থাকা, মানে একা থাকা, এগুলোর মধ্যেই উনি নিজেকে বেশি নিয়োজিত রাখতেন। আর এই সমস্ত মানুষেরা বাঁধা ছাদা নিয়মে কিন্তু অভ্যস্ত থাকতে বা ধরে রাখা যায় না। ঠিক ঠিক। কাজের ক্ষেত্রে গিয়েও নানা রকমের ভুল হতো, ওনার পছন্দ হতো না, এই চাকরির জায়গা পছন্দ হতো না। সেখানে গিয়ে উনি কাজ করতেন, হয়তো যা কাজ দেয়া হয়েছে ওনাকে, উনি কাজ না করে হয়তো চুপ করে কিছু একটা ভাবুক মনে বসে আছেন, কাজ করতেন না, মুখ টুক খেতেন। সেই কারণে আস্তে আস্তে কী হলো, উনি একটা সময় চাকরি ছেড়ে দিয়ে আমাদের গ্রামে ফিরে আসেন। এবার গ্রাম্য এসে কি করবে, গ্রামের তখন ওই অন্যের জমিতে ভাগচাষি চাষ করা, গরু ছিল আমাদের, সেই গরু নিয়ে মাঠে যাওয়া, এগুলোই উনি করতেন। আর আমাদের ওখানে যে চাষের জমির ওখানে একটা শ্মশান আছে। আচ্ছা। আর শ্মশানের যদি পরিমণ্ডলটা আপনাকে বোঝাই, আপনি বুঝতে পারবেন চারিদিকটা হচ্ছে চাষের জমি, আর মাঝখানে জঙ্গলের মধ্যে শ্মশান। এখনও কিন্তু সেই অবস্থাতেই রয়েছে, এখনও সেই রকমই নির্জন, কিন্তু জঙ্গল অনেকটা কমে এসেছে, জঙ্গলের ঘনত্ব অনেকটা কমে এসেছে, শ্মশান ভূমিও অনেকটা কমে এসেছে, কিন্তু এখনও ওরকম নির্জন। তো তৎকালীন সময়, আজ থেকে 90 বছর আগেকার ঘটনা বলছি, তখন আরও বেশি ঘন জঙ্গল ছিল। যারা চাষাবাদ করতে যেত বা যারা মাঠে গরু নিয়ে যেত, তারা ওই অবসর সময় বিশ্রামের জন্য ওখানে বসে বিশ্রাম নিতেন। আর দাদু কী করতেন, ওখানে ওই সবুজ ঘাসে গরু বেঁধে দিয়ে, খোঁটা দিয়ে গরুকে বেঁধে দিয়ে উনি ওখানে বসে বাঁশি বাজাতেন। এবার কী হয়, আধ্যাত্ম পথে যাওয়ার ক্ষেত্রে কিন্তু সঙ্গীত একটা অন্যতম মাধ্যম। সঙ্গীতের মধ্যে দিয়ে ঈশ্বরকে খুব তাড়াতাড়িও লাভ করা যায়, সঙ্গীত সাধনার মধ্যে দিয়ে। আস্তে আস্তে দাদুর মনে ওই আধ্যাত্ম চিন্তা, সাধনা করব, এই সমস্ত আস্তে আস্তে আসতে শুরু করে, যে আমার একটা বেশ গুরু হলে ভালো হয়, আমি চর্চা করব, সাধনা করব, এরকম আসতে শুরু হয়। তো ঈশ্বরেরই কৃপা, একদিন বেশ কিছুদিন এরকম যাওয়ার পর দাদু একদিন মাঠে গরুর খোঁটা পুঁতছেন আর কি বসে, দাদুর পিছন দিক থেকে হঠাৎ করে একজন দাদুর নাম ধরে ডাকেন, বটকৃষ্ণ। আচ্ছা। দাদু তখন ঘুরে তাকান, মানে ধানি জমির মধ্যেই। হ্যাঁ, দাদু তখন ঘুরে তাকান, তাকিয়ে দেখেন একজন সাদা শ্বেত বস্ত্র পরিহিত, একদম মানে সাদা একদম বস্ত্র পরিহিত একটা মানুষ খড়ম পরে রয়েছেন, সাদা দাড়ি, সাদা চুল, হাতে কমণ্ডলু রয়েছে। উনি দাদুকে বলেন যে, তোমার আজকে শ্মশানে দীক্ষা হবে, আমি তোমাকে দীক্ষা প্রদান করব, রাত্রি 2য় প্রহরে তুমি আমার সঙ্গে এসে সাক্ষাৎ করবে, তোমার আজকে দীক্ষা হবে, বলে উনি শ্মশানের মধ্যে চলে যান। এবার দাদু ওই মুহূর্তে ওই যে ব্যক্তির, ওই যে মানে কি বলবো, একটা অরা, ওই যে দৈব ভাব, ওর সামনে কোনো কথাই বলতে পারেননি। উনি অবাক হয়ে দেখছেন যে মানে নাম জানলো কী করে।
তার পর মুহূর্তে ওনার প্রশ্ন আসছে মনে যে আমরা তো শ্মশানের এখানে এসে বসেই থাকি প্রায়শ দিন, তো এখানে একটা সাধক এসে আছেন, কুঠির বানিয়েছেন, আমরা জানি না। কিন্তু এনার এই মনের প্রশ্নগুলো ধামাচাপা পড়ে যায় যে আমি তো গুরুই খুঁজছিলাম, আমার তো গুরু পেয়ে গেছি, একটা দিব্য পুরুষ এরকম এসে আমাকে বলেছেন। দাদুর মনের একটা ওই সমস্ত প্রশ্নগুলো দূরে সরে গিয়ে ওনার পজিটিভিটি কাজ করতে শুরু করে যে আমি এবার সাধনা করতে শুরু করব। তো ওই সাধক বলেন যে তুমি তোমার বাড়ির বাবা মায়ের থেকে অনুমতি নিয়ে এসো। দাদু তখন বাড়িতে আসেন, এসে দাদুর বাবা মায়ের কাছ থেকে অনুমতি নেন। দাদুর বাবা মার কাছ থেকে অ্যাকচুয়ালি আমাদের যে বাড়ি, যেটা দাদুর বাবা বলতে ওটা হচ্ছে দাদুর মামার বাড়ি। মানে অ্যাকচুয়ালি আমরা ছিলাম হচ্ছে অলিপুর বলে একটা জায়গার, ওখানকার ওই জমিদারি নায়েব টাইপের মানে আমাদের ছিলেন আর কি। তো দাদুর বাবা উনি ওখান থেকে ওনার সমস্ত সম্পত্তি সমস্ত ওই জমিদারি ত্যাগ করে দিয়ে ছেড়ে দিয়ে উনি ওনার শ্বশুর বাড়িতে চলে আসেন সম্পত্তিগত দ্বন্দ্বের কারণে। উনিও দাদুর বাবাও এরকম মানুষ ছিলেন। আর আমরা তো বৈষ্ণব, আর প্রত্যেকে তিলক সেবা করতেন সেই সময় একদম, মানে তিলক বৈষ্ণব তিলক কেটে নিরামিষ খাওয়া, মানে এমন ছিলেন দাদুর বাবা শাখার ব্যবসা করেন। উনি ওই সমস্ত জমিদারির ওই জমি টমি সমস্ত কিছু ছেড়ে দিয়ে এসে কী করলেন, শাখার ব্যবসা করতেন এখানে এসে। তো উনি যখন শাখা বিক্রি করতে বেরোতেন, ওই কোথাও যদি পেঁয়াজের জমি আছে তার দূর দিয়ে যেতেন, মানে এতটাই উনি বৈষ্ণব ছিলেন, গোড়া বৈষ্ণব যেটাকে বলে। আর তো দাদুর বাবা এবং মায়ের কাছে এসে উনি ওই প্রার্থনা করেন যে আমার এরকম দীক্ষা দেবেন বলেছেন, আমাকে অনুমতি দাও তোমরা। তখন দাদুর বাবা ভাবেন যে একজন সাধক এসে দীক্ষার কথা যেতে বলেছে, যদি না যায় ছেলে যদি কিছু অমঙ্গল হয়। মনের মধ্যে কিন্তু চাইছে না, ওরা তো বৈষ্ণব, সেখানে শ্মশানে গিয়ে দীক্ষা নেবে মনের মধ্যে তো সেটা কখনোই মানছে না। কিন্তু যদি আবার কিছু অমঙ্গল হয়, একটা কুসংস্কার তৎকালীন সময় গোড়ামি ছিলই। তখন অনুমতি দিয়ে দেন দাদুর মা এবং বাবা দুজনকে অনুমতি দিয়ে দেন। দাদু তো মহানন্দে একদম শ্মশানে চলে যান রাত্রিবেলা, গিয়ে দেখেন যে হ্যাঁ কুঠির, একটা নিম গাছ রয়েছে, বড় নিম গাছ, যে নিম গাছটা এখনও আছে, 500 বছরের বেশি পুরনো নিম গাছ। সেই নিম গাছের গোড়ায় ওই সাধক বসে রয়েছেন। আর অন্যকে দাদুকে দেখা মাত্রই বলেন যে তুমি ওই শ্মশানের পাশের পুকুর থেকে স্নান করে এসো। দাদু তখন স্নান করে এসে দাদুর দীক্ষা হয়। দীক্ষা হওয়ার পর কি হলো, ওই সাধক কোথায় চলে গেলেন, ওই সাধকের কি নাম ছিল, কি ওনার পরিচয় ছিল, দাদু ওনার কাছ থেকে আর কি কি পেয়েছিলেন, দাদু মৃত্যু কাউকে বলে যাননি। ওনার এই নির্দেশ ছিল। তারপরে দাদু আস্তে আস্তে কী হলো, ওই সাধকের অত নির্দেশ মেনেই উনি শ্মশান সাধনা করতে শুরু করলেন। রাত হলেই শ্মশানে চলে যেতেন, শ্মশান সাধনা করতেন, তন্ত্র সাধনা করতেন, ভোরবেলা কালীচুলি মেখে এসে বাড়িতে ঢুকতেন। তো দাদুর বাবা মা দেখলেন ছেলের ভাবগতিক ভালো নয়, এ তো সন্ন্যাসী হয়ে চলে যাবে, দিনরাত শ্মশানের ছাই মেখে ঘুরছে। তখন দাদু বাবা মা কী করলেন, দাদুকে বিবাহ দিয়ে দিলেন আমার ঠাকুমার সঙ্গে। বিবাহ হওয়ার পরেও ঠাকুমাকেও বুঝিয়ে সুঝিয়ে, মানে যা হয় মানে ওই যেমন হাঁড়ি তেমন সরা বলে না, ঠাকুমাও আসে ঠিক দাদুকে সাহায্য করার মতো করেই। বিয়ের পরও দাদুর কোনো বাধা রইল না, দাদু ঠিক ওই ঠাকুমাকে বুঝিয়ে উনি শ্মশানে বিশেষ বিশেষ তিথিতে চলে যেতেন। আস্তে আস্তে কী হচ্ছে যে সংসার হয়ে গেলে তো একটা তো বাধ্যবাধকতা চলে আসেই, ঠিক। তো সেখান থেকে দাদু নিয়মিত আর শ্মশান সাধনা করতে পারছেন না। উনি কী করলেন, দেবীর নির্দেশেই হয়তো উনি নিজের শোবার ঘরের মধ্যে লুকিয়ে ঘট এবং যন্ত্রের মায়ের সাধনা করতে শুরু করলেন, লুকিয়ে। কারণ আমরা গোটা বৈষ্ণব পাড়ার মধ্যিখানে থাকি এবং আমরা নিজেরা বৈষ্ণব, তো সেখানে বৈষ্ণব বাড়ির ছেলে তন্ত্র সাধনা করছে, এটা যদি জানতে পারে তখনকার দিনের মোড়লরা তো কেলেঙ্কারি কাণ্ড হবে। তখন লুকিয়ে উনি করতেন, সাধনা করতেন, বিশেষ বিশেষ তিথিতে শ্মশানে যেতেন। এমন একটা সময় দেবীর স্বপ্নাদেশ পেলেন, যে বলেন যে বটকৃষ্ণ তুমি আর কতদিন এরকম ঘটে যন্ত্রে আমার পুজো করবে, আমাকে মূর্তিরূপে প্রতিষ্ঠা করো, আমি তোমার হাতে পূজা পেতে চাই। আচ্ছা, এই স্বপ্নাদেশের কথা যখন বাড়ির লোককে সবাইকে জানালেন তো রে করে উঠলেন সবাই। পাড়ার লোক জানতে পারলো যে তোমাদের এক ঘরে হতে হবে, করা যাবে না। আর দাদু ওই যে ভাবখেয়ালি গোছের মানুষ ছিলেন, তো শান্তশিষ্ট, উনি কারোর মুখের ওপর কথা বলা বা ঝামেলা কিছু করা উনি থেকে বিরত হয়ে মনের দুঃখে আবার মাঝে মাঝে শ্মশানে গিয়ে বসে থাকতেন। তো বাংলার 1357 বঙ্গাব্দের জন্মাষ্টমীর আগে একটা সময় দাদু একদিন শ্মশানে বসে আছেন, বর্ষাকাল, বর্ষার শ্মশান মানে মাঠের মধ্যিখান দিয়ে টপকে যাওয়া, মানে জল, 1 হাঁটু জল, মাঠের জল হয়ে রয়েছে, সাপ খুব, সেই রকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি। উনি টপকে শ্মশানে ঢুকেছেন, ঢুকে ওই সাধনাস্থল, যেটা সাধনাস্থলের ওই নিম গাছের গোড়ায় বসে উনি সাধনা করছেন। হঠাৎ করে একটা সময় পুরো শ্মশান একটা দৈব আলোর জ্যোতিতে ভরে ওঠে। বাবা সামনে তাকিয়ে দেখেন স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মা দাঁড়িয়ে রয়েছেন, মা কালী, ওই সবুজ ঘাসের মধ্যে, যে সবুজ ঘাসে গরু বেঁধে দিতেন দাদু, স্বয়ং কৃষ্ণ এবং মা কালী। দাদুকে ওনারা বলেন যে তোমরা যে আমাদেরকে ভেদ জ্ঞান করছো যে বৈষ্ণব বাড়িতে কালী পুজো করতে পারবে না,
আমরা কিন্তু এক এবং অভিন্ন। দেখবে তখন উনি দেখেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং মায়ের যে অবয়ব একই সঙ্গে অঙ্গীভূত হয়ে মিলে গেল, মিলে গিয়ে এক অদ্ভুত দেবী মূর্তির উনি প্রত্যক্ষ করেন, যেটা অবিকল দেখতে কালী ঠাকুরের মতো হলেও মায়ের গায়ের রঙটা হয়ে যাচ্ছে নব দুর্বা দলশ্যাম, নতুন দুর্বা ঘাসের ন্যায় রং, অর্থাৎ মানে কচি যে দুর্বা ঘাসের ন্যায় যে সবুজ রং, সেই সবুজ রঙের উনি রাঙিত হলেন। অর্থাৎ শ্যামের রং এবং শ্যামার রং মিলে ওনারা দুই যে কালো রূপ প্রতিষ্ঠা করতে বা শ্মশান কালী বা কালী মায়ের প্রতিষ্ঠা করতে তোমার যে বাধা সৃষ্টি হচ্ছে, এই রূপ প্রতিষ্ঠা করতে তোমার কোনো রূপ বাধা হবে না। আর আমরা উভয়ে তোমার কাছে এসেছি, আমরা উভয়ে তোমার কাছে থাকবো, অর্থাৎ শ্রীকৃষ্ণ এবং মা কালী। কারণ তুমি বাঁশি বাজিয়ে সঙ্গীতের মাধ্যমে শ্রীকৃষ্ণকে তুষ্ট করেছো বলে শ্রীকৃষ্ণ তোমার কাছে এসেছেন, তোমার বাঁশির সুরে ধরা দিয়েছেন, তুমি সঙ্গীতের মাধ্যমে সিদ্ধি লাভ করেছো শ্রীকৃষ্ণের কাছে, আর শ্মশান সাধনা করে তুমি মাকে পেয়েছো। তাই উভয় রূপ পূজা পেতে চাই তোমার কাছে। সেই ওই দেবীর বলে দেয়া বর্ণিত পূজা পদ্ধতি মেনে দাদু সবাইকে বোঝান যে কৃষ্ণ এবং কালী আলাদা নয়, তারা এক এবং অভিন্ন। এবং তার ঘটনাও আছে, ব্রজে যখন শ্রীকৃষ্ণ এবং রাধিকা যখন প্রেমালাপ করছেন, তখন আয়ান ঘোষ হচ্ছে রাধিকার স্বামী, ওনার কাছে জটিলা কুটিলা গিয়ে বলেন যে তোমার স্ত্রী রাধিকা শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেমালাপ করছে জঙ্গলে। আর আয়ন ঘোষ ছিলেন কিন্তু কৃষ্ণ মানে শাক্ত, কালীর উপাসনা করতেন। উনি একদম লাল কাপড় চোপড় পরে একদম কাঠ খাঁড়া নিয়েই বেরিয়েছেন যে আজকে বলি দিয়েই দেবো। উগ্র গ্রামবাসীকে জড়ো করে নিয়ে জটিলা কুটিলা সঙ্গে নিয়ে চলো দেখি কেমন ধরবো আজকে ওদেরকে। শ্রীকৃষ্ণ তো ভগবান, উনি তো জানতে পেরেছেন যে আয়ন ঘোষ সহ গ্রামবাসীরা আসছেন, তখন উনি কৃষ্ণের রূপ ধরে নেন। ধরে নিয়ে রাধিকাকে বলেন তুমি পূজা করো, আমার কালী পুজো করতে শুরু করো। শ্রীকৃষ্ণ কালীর রূপ ধরে নেন, ধরে নিয়ে কালী পুজো করতে শুরু করো। গ্রামবাসী সহ আয়ন ঘোষ যখন এসে দেখেন যে রাধিকা কালী পুজো করছে, আয়ন ঘোষ তো বেজায় খুশি, কারণ ওনারই আরাধ্যা দেবী কালী, ওনার স্ত্রী কালী পুজোই করছে। তখন তো আয়ন ঘোষ তখন ওই জটিলা কুটিকে ভর্ৎসনা করেন যে তুমি মিথ্যা কথা বলেছো আমার স্ত্রীর নামে, উনি তো কালী পুজো করছেন। এই কথাটা ব্রজে রটে গিয়েছিল। আর রটে যাওয়ার জন্য ওই তিথির কালী পুজোকে বলা হয় রটন্তী কালী পুজো, যেটা মাঘ মাসে হয়। আচ্ছা। আর এই রটন্তী কালী পুজো তিথিতেই দাদু বাংলা 1357-তে আমাদের সবুজ কালী মাকে প্রতিষ্ঠা করেন, ওই রটন্তী কালী পুজো তিথিতে, যেখানে কৃষ্ণ এবং মা কালী একসঙ্গে রয়েছে। এবং সেই সময় থেকেই কৃষ্ণ রূপের জন্য মাকে প্রতিদিন বাঁশি বাজিয়ে শোনানো হয়। দাদু বাজাতেন, তারপর বাবা বাজাতেন, এখন আমি বাজাই। প্রতিদিন মাকে বাঁশি বাজিয়ে শোনানো হয়। মায়ের কোনো বলি প্রথা নেই। মায়ের প্রিয় ফুল হচ্ছে চাঁপা এবং জুঁই। মাকে ইলিশ মাছের ভোগ দেওয়া হয়, মাছ ভোগ হয়, এবং আদি গুপ্ত তন্ত্রমতে মায়ের পুজো হয়। আর কৃষ্ণের পুজো কিন্তু কোনো আড়ম্বরে হয় না। অনেকে বলে যে কৃষ্ণ রূপ রয়েছে অথচ মাছের ভোগ কেন হচ্ছে। কৃষ্ণ তো কোনো আচারে আসেননি, কৃষ্ণ তো ওনার দাদুর কাছে এসেছিলেন বাঁশি শুনে। তাই আমরা মনে করি মায়ের মধ্যেই কৃষ্ণ রয়েছেন এবং ওনাকে তুষ্ট করার জন্য আমরা বাঁশি বাজানো হয়। সেই জন্য জন্মাষ্টমী তিথিতে প্রতিদিন 1 প্রহর কি 2 প্রহর কন্টিনিউ ননস্টপ শাস্ত্রীয় সঙ্গীতে বাঁশি বাজানো হয়। আচ্ছা, লাইভ ওখানে বসে আমি বাজাই, আমার ছাত্ররা বাজায়, আমার যারা বন্ধু বান্ধব আছে যারা বাঁশি বাজায়। তো সেই সৌভাগ্য অনুযায়ী আমি বর্তমানে পদ্মবিভূষণ পণ্ডিত হরিপ্রসাদ চৌরাসিয়াজির শিষ্য বাঁশির, তো ওনার সান্নিধ্যে আসতে পেরেছি। তো ওই শাস্ত্রীয় সঙ্গীতে যারা বন্ধু বান্ধব রয়েছে, আমরা যারা একসঙ্গে, ওনার শিষ্য অনেকে আসেন একসঙ্গে, ওই জন্মাষ্টমী তিথি আমরা ওইভাবে পালন করি। আর মায়ের পুজো হয় রটন্তী কালী পুজোতে। এই বছর আমাদের 75তম বর্ষ হলো আর কি। প্রচণ্ড একটা ইন্টারেস্টিং মানে একটা হিস্ট্রি এর ভেতরে আছে। আচ্ছা, এরপরে যেটাতে আসি সেটা হচ্ছে দেবজ্যোতিবাবু, সেটা মানে একটা ইতিহাস তো আছে যেটা আপনি বললেন, এবং আপনার ইতিহাসে যদি আছি, আপনারটা কি মানে বংশানুক্রমে যেভাবে এসছে সেইভাবেই কি আপনার ইন্টারেস্ট গ্রো করেছে? একদম, আশারই তো ছিলই। মানে উনি তো আমাকে নিয়েই এসেছেন হয়তো এই বংশ রক্ষা করার জন্য, বা এই ধারাটাকে, ট্রেডিশনটাকে বজায় রাখার জন্য। তার ইচ্ছাতেই আমি এসেছি। দাদুর পর বাবা বর্তমান মন্দিরের পীঠাধিপতি উনি, এবং বাবারও আমাদের মানে কত বলবো, মানে বাবার গুরু পরম্পরাটা আমি বলি একটু। বাবার হচ্ছেন আপনি সাধক বামাখ্যাপার শিষ্য হচ্ছেন বসিরহাটের তারাখ্যাপা। আচ্ছা, সাধক বামাখ্যাপার শিষ্য। এই বসিরহাটের তারাখ্যাপার শিষ্য হচ্ছেন বোধানন্দপুরী, আর বোধানন্দপুরীর একমাত্র শিষ্য হচ্ছেন আমার বাবা। অর্থাৎ বামাখ্যাপার শিষ্য পরম্পরায় 3য় পুরুষ হচ্ছেন বাবা। মানে বামাখ্যাপা হচ্ছেন বাবার পরাপর গুরুদেব, এবং আমাদের বামাখ্যাপার ঘরানা। সেই সূত্র ধরে বামাখ্যাপার কিছু ব্যবহৃত জিনিস যেটা উনি তারাখ্যাপাকে দিয়েছিলেন, তারাখ্যাপা সেটা ব্যবহার করে ওনার শিষ্য বোধানন্দপুরীকে দিয়েছেন, এবং বোধানন্দপুরী আমার বাবার কাছে সেই বামাখ্যাপার কিছু স্বহস্তে ব্যবহৃত কিছু জিনিস, তন্ত্রের কিছু জিনিস যেগুলো গোপন এবং গুপ্ত, সেগুলো লোক সমক্ষে আনা হয় না, সেগুলি
আমরা মূল সেই ধনসম্পদ যেটাকে বলে ওটাই আমাদের ধনসম্পদ, ওর তুলনায় তো ধনসম্পদ কিছু হতে পারে না। ঠিক ঠিক। ওই ধনসম্পদ সযত্নে মায়ের মন্দিরে সাধনার কাজে বাবা, তো বাবার পরে বাবার হাত ধরে এখনও বাবার সাহচর্যে বাবার ছত্রছায়ায় রয়েছি এবং সেইভাবেই আমার এতে আসা। তার সঙ্গে সঙ্গে জ্যোতিষচর্চা দাদুও করেছেন, বাবাও করেছেন, তারপরে তো আমি এসেছি, আমার প্রায় 11 বছর হয়ে গেল এই জ্যোতিষচর্চার মধ্যে রয়েছে। আর ছোটো থেকে তন্ত্রের বই, মানে আমি যখন 8-9-এ পড়ি তখন থেকেই ওই বাবার বই লুকিয়ে লুকিয়ে ওই তন্ত্রের বইগুলো পড়তাম। আর খুব মানে এগুলো ইন্টারেস্ট ভীষণ ভীষণ ইন্টারেস্ট লাগতো। আর তখন তো নতুন নতুন জিনিস, কিছু জিনিস বই থেকে মানে দেখে কিছু জিনিস আমি স্কুলে গিয়ে বন্ধু বান্ধবদেরকে বলতাম যে তো আচ্ছা তোর নাম বলতো, সংখ্যাতত্ত্বর কিছু একটা বই বার করলাম, সেই সময় আমি বলছি একদম ক্লাস 7-8 যখন পড়ি, কিছু একটা বই বার করলাম, কিছু একটা কনসেপ্ট পড়লাম, মাথায় ঢুকে গেল, সেটা নিয়ে বন্ধু বান্ধবদেরকে অ্যাপ্লাই করতাম। আচ্ছা তোর নাম এই, তোর এই হবে, এরকম হবে। আমি তখন থেকে এরকম করতাম। কিছু ক্ষেত্রে হয়তো আমাকে মিলে যেত। বই, হাত দেখার বই আমি পড়তাম, পড়ে বন্ধুদের গিয়ে তোর হাতটা দেখি কী আছে, এরকম আছে কি না, এগুলো করতাম। রাস্তার পাগল, স্কুল থেকে হেঁটে অনেক সময় কী হতো, স্কুল থেকে ফেরার জন্য যে নির্দিষ্ট ভাড়া থাকতো সেই ভাড়াটা নিয়ে আমি দিতাম না, সেটা বাঁচিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসতাম। এবং হেঁটে বাড়ি আসার সময় ওই মাঠে ঘাটে যেন পাগল যদি কিছু দেখতে পেতাম বসে বসে আমার কাছে, মানে যারা হিংস্র বা যারা একটু কথাবার্তা মানে বলতো না ভালো করে, দেখি তো বুঝিয়ে বাজিয়ে ওই টাকা বাঁচিয়ে যেটা দিয়ে একটু কিছু খাবার টাবার কিনলাম তাকে দিলাম, দিয়ে হাতটা দেখতাম যে পাগলদের। বা আমি কিরোকে খুব ফলো করতাম। কিরো হচ্ছে বিখ্যাত হস্ত বিশারদ, ঠিক আছে, উনি পাশ্চাত্য একটা নবজাগরণ ঘটিয়েছিলেন এই পামিষ্ঠিতে। কিরোকে সবাই ফলো করে। এই কিরোর বই আমি খুব পড়তাম বাবার থেকে, ওই কিরো থেকে আমি ভীষণ ইন্সপায়ার। কিরো কী করতেন, ওনারই আমরা ফলো করি এখন হস্তরেখার ক্ষেত্রে। তো কিরোর যে প্রবন্ধগুলো উনি লিখে গেছেন, উনি ওরকম পাগলা গারদে গারদে ঘুরতেন যে কেন পাগল হলো, হাতে কী রেখার জন্য পাগল হয়েছিল, বা জেলখানায় ঘুরতেন যে কী অপরাধের জন্য কী চিহ্ন আছে, যে কেন অপরাধী হলো, তার জেল কেন হলো। উনি এরকম, আমি ওই কনসেপ্টটা থেকে ওই পাগলদেরকেও হাত দেখতাম যে কেন এরকম হচ্ছে, মানে এটা একটা নিজের রিসার্চ ওই চলে এসেছিলো। তো আস্তে আস্তে আমি কখন চলে এসেছি এটা আমি নিজেও জানি না, এটা হয়ে গেছে। তারপরে বাবা হাত ধরে এই জায়গায় আমার পৈতে হয়েছে 9 বছর যখন আমার বয়স, আমার পৈতে হয়েছে, উপনয়ন হয়েছে। তারপর আস্তে আস্তে পূজা পাঠের মধ্য থেকে বাবার সাহচর্যে শিক্ষায় আস্তে আস্তে এই জায়গায়। সত্যি কি তন্ত্র এক্সিস্ট করে? অবশ্যই করে। যারা মানে না তাদের কিছু জিনিস আমি মানবো না কেন, আমি মানবো না কেন, তার তো সেই বিষয়ে নলেজই নেই, পড়াশোনা করেনি, জানতে হবে। আমি যদি কিছু জিনিস না জানি, না জেনে আমি মানবো কেন? ঠিক, আমাকে তাকে জানতে হবে। জানার পর যদি আমি গিয়ে দেখি যে এর মধ্যে কিছু নেই, আদৌ কোনো ভিত্তি নেই, এর কোনো অরিজিন নেই, এর কোনো হিস্ট্রি নেই, তখন আমি মানবো না। যদি কেউ বলেন আমি তন্ত্রমন্ত্র মানি না, আমি অ্যাস্ট্রোলজি মানি না, বা আমি কোনো এই ধরনের কোনো চর্চা, সেটা যে কোনো কিছু, আমি কিছু একটা মানি না, আমাকে তো আগে সেটা যদি জানতে হবে। সে যদি জেনে সমস্ত বিষয় দেখার পর, পর্যালোচনা করার পর তার সঙ্গে কিছুই ঘটলো না, তবেই তো সে বলতে পারবে যে আমি মানি না, বা সে সিদ্ধান্তে আসতে পারবে। তাকে তো আগে সেই বিষয়টাকে শাস্ত্রকে জানতে হবে। না জেনে মানে মন্তব্য করা তো একদমই অর্বাচীনের মতো কথা। আর তন্ত্র তো স্বয়ং শিবের মুখনিসৃত বাণীই তন্ত্র। শিব পার্বতী কথোপকথনই তন্ত্র। আচ্ছা, সেই থেকেই তন্ত্রের উৎপত্তি। তন্ত্র মানেই এই ব্ল্যাক ম্যাজিক বা হোম যাগযজ্ঞ করা, বা কপালে তিলক কাটা, বা লাল বস্ত্র পরা বা কালো বস্ত্র পরা, বা গলায় রুদ্রাক্ষের মালা পরা, বা দাড়ি রাখা, বা শ্মশানে যাওয়া, এগুলো মানে তো তন্ত্র নয়। তন্ত্রের অনেক কিছু দিক আছে। তন্ত্রের প্রত্যেকটা বিশাল একটা বড় শাস্ত্র। তন্ত্রের মধ্যে অনেক কিছু আছে। এক জীবনে তন্ত্রকে জেনে ফেলা আমার মনে হয় না সম্ভব বলে। ভাস্ট একটা এরিয়া, যতই ঢুকবেন ততই দরজা খুলতে শুরু করবে এক একটা জায়গা। গভীরতাটা অনেক বেশি, অনেক একটা গভীর, স্বয়ং শিবের মুখ নিঃসৃত বাণী। তো সেই জায়গা থেকে তন্ত্রের সৃষ্টি। তো সেটাকে কেউ মানে না, এটা থেকে হয় না। কিছু ক্ষেত্রে তন্ত্রের দ্বারা, যেমন আমরা এখন বর্তমান তন্ত্র বলতে কি দেখতে পাচ্ছি, যে আমরা কোনো একটা কিছু মানুষ সমস্যায় পড়ছে, কোনো একটা তান্ত্রিকের কাছে গিয়ে পড়ছে, হয় তার কাছে গিয়ে কোনো অরিজিনাল সাধকের কাছে গেলে সে ভালো হচ্ছে। খারাপ মানুষ যারা জানে না সেইভাবে বা সেইভাবে চর্চা করেনি, তার হচ্ছে না কিছু।
এটাই তো। আর একটা কী হচ্ছে, আরও যারা খারাপ শক্তির আরাধনা করে বা খারাপ কাজ করছে তারাও কিন্তু এই তন্ত্র বা ব্ল্যাক ম্যাজিক এই সমস্ত বিষয়গুলোর উপরে কথা বলছে। বিষয়টা হচ্ছে যে যেভাবে ব্যবহার করে, একদম যে যেভাবে ব্যবহার করে তার হচ্ছে ব্যাপার। মানে সুফল কুফল দুটোই আছে, দুটো পন্থাও আছে। আমি যেটাকে নিয়ে যেভাবে পৃথিবীকে দেখবো, আমি একটা মাটির ডেলা নিলাম, মাটিকে কাদাকে মাখলাম, আমি শিবও তৈরি করতে পারি, আমি বাঁদরও তৈরি করতে পারি। ঠিক, সেটা যে করছে তার উপর ডিপেন্ড করছে। ঠিক ঠিক। আর এরপরে যেটা আসছি দেবজ্যোতিবাবু, সেটা হচ্ছে যে এই প্রেত বা পিশাচ বা প্রেত চালনা, এই বিষয়গুলো মানে এই বিষয়ের মানে আপনার কাছে কতটা যুক্তিগত, মানে সত্যি কি হয় এটা? একদম হয়, একদম হয়, এবং তার অনেক উদাহরণ রয়েছে। হয়, আবার কিছু ক্ষেত্রে হয় না। মানে হয় না বলতে করতে পারে না তাই হয় না। পিশাচ চালনা করা করতে পারে না তাই হয় না, কিন্তু অরিজিনালি কিন্তু আছে চালনা করার যে পদ্ধতি, সেগুলো কিন্তু শাস্ত্রে বর্ণিত রয়েছে, বা তন্ত্রের বিভিন্ন দিকে এইগুলো করা যায়। প্রেত সাধকরা এইগুলো করে থাকেন। এই প্রেত চর্চা করার জন্য আলাদা একটা বিষয় রয়েছে। প্রেত সাধকরাদের প্রেত সাধনা করতে হয়, তাদের প্রেত সাধক যারা হবেন, এই প্রেত সাধনা নিয়ে একটুখানি বলি তাহলে কীভাবে প্রেত সাধনা হয় আর কি। কিছু যারা প্রেত সাধনা করবেন বলে মনস্থির করেন, প্রেত সাধক কারা? যারা সময়ের থেকে মানে অর্থাৎ বর্তমান থেকে এগিয়ে যায়, মানে দেহ ছেড়ে চলে যাওয়া। মানে আমার দেহ থেকে যখন আমরা শরীর প্রাণ বেরিয়ে যাচ্ছে, তারা তো প্রেত হয়ে গেল। আর যারা জীবিত অবস্থা থেকে সাধনার মাধ্যমে দেহ থেকে বেরিয়ে যেতে পারে বা এগিয়ে যেতে পারে, তারা হচ্ছে প্রেত সাধক। আচ্ছা, তারা কিন্তু ওই প্রেত দেখে কন্ট্রোলও করতে পারবে, সেটাও সাধনার মধ্যে থেকে করতে হবে। ঠিক আছে, আমার দেহ এই জায়গায় রয়েছে, কিন্তু আমি সাধনা অবস্থায় বেরিয়ে চলে গেলাম আর একটা জায়গায়, সেটাও করা যায়, সেটাও হয়। এ হচ্ছে প্রেত সাধক। এবার প্রেত সাধনা করবে কিভাবে, এর পথ কিন্তু অত সোজা, আমি যতটা সহজে বলে দিলাম এতটাও সহজ জিনিস নয়। বর্তমানে সময় অনেকে মানে তন্ত্র থেকে সিদ্ধিলাভ হওয়া বা তন্ত্র থেকে কিছুটা শক্তি অর্জন করা যতটা বইয়েতে সহজভাবে লেখা থাকে, তখন তো বাস্তবটা কিন্তু ততটাও সহজ নয়। অনেক কঠিন পথ, অনেক, মানে ওখানে ভুল হওয়া মানে মৃত্যু, কোনো ক্ষমা নেই। মানে ক্ষমা বলে কিছু শব্দ তন্ত্রে নেই, ভুল মানে মৃত্যু। ওটা বলছি, ওই পার্টটা পড়ে যাচ্ছি। তন্ত্রে এই দেবীদের যে দশমহাবিদ্যার দেবী, এই পার্টটা নিয়ে বলবো। তার আগে এই প্রেত চর্চার যেহেতু আপনি প্রশ্নটা করলেন, এই প্রেত সাধকরা একটা প্রেত গুরুকে এরা নির্দিষ্ট করে। যারা প্রেত গুরু হয়, মানে যিনি প্রেত সাধনায় অনেক বড় জায়গায় চলে গেছেন, ধরুন একজন কেউ নতুন করে সে প্রেত চর্চা করবে, সে একটা গুরুর কাছে গেল যিনি এই প্রেত সাধনায় একদম পারদর্শী। সেই গুরু ওনাকে প্রেত মন্ত্র প্রদান করবেন। তাদের একটা মন্ত্র থাকে, সেটা বিভিন্ন ক্ষেত্রে ওই মন্ত্র আমি জানিও না, আমি বলবও না। সেই মন্ত্র প্রদান করেন। এবারে মন্ত্রটা কীভাবে জপ করতে হবে বা কী ক্রিয়া করতে হবে বলা হচ্ছে, রাত্রের 1 প্রহর বাকি থাকতে, ঠিক আছে, মানে সকালের মানে প্রহর বাকি থাকতে 1 প্রহর পুরো জুড়ে এটা করতে হবে। স্নান টান সেরে তাকে, বিশেষ করে এগুলো নদী পার্শ্ববর্তী যদি জায়গা হয়, এর জন্য প্রশস্ত নদী পার্শ্ববর্তী বা পুকুর পার্শ্ববর্তী শ্মশান ভূমি থাকে, সেখানে এই সমস্ত জায়গা প্রশস্ত জায়গা এই সমস্ত সাধনা করার জন্য। তারা ওই স্নান টান করেই এক আসনে বসবেন। বসে বলা হচ্ছে এই যে বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানকে একটুখানি এই করে বলছি, এই ক্রাইটেরিয়াটা কেন এই প্রশস্ত জায়গা বা এই ধরনের জায়গাতেই বলা, ওই জায়গায় ভাইবটা ম্যাচ করে। কারণ বলা হচ্ছে পঞ্চতত্ত্ব, পঞ্চতত্ত্বকে এক করতে হবে কোথায়? ওই যে সব শ্মশানভূমি মহাশ্মশান নয়, যে শ্মশানভূমির জল বা যে শ্মশানভূমিতে যে পুকুর রয়েছে, সেই পুকুরের যদি জোয়ার ভাটা অর্থাৎ চন্দ্রের টান যদি সেখানে না হয়, মানে সেই শ্মশান এতটাই সাধকদের জন্য জাগরিত হয়ে গেছে, সেখানে চন্দ্রের টানও পৌঁছাবে না, এমন ভূমি হচ্ছে মহাশ্মশান, যেখানে আলাদাই একটা শক্তি বিরাজ করে, যেটা চন্দ্রের শক্তিও সেখানে পৌঁছতে পারবে না। সেটাই হচ্ছে মহাশ্মশান। সব শ্মশান কিন্তু মহাশ্মশান নয়, এটাও জানতে হবে। তো সেই রকম একটা জায়গা যেখানে ওই জলের ক্ষেত্রে কোনো ওঠানামা হয় না, অর্থাৎ চন্দ্রের কোনো টান সেখানে পড়ে না, জোয়ার ভাটা হয় না, সেইরকম জায়গা হচ্ছে ওই প্রেত চর্চার জন্য প্রশস্ত জায়গা। এবং প্রেত সাধকরা পঞ্চতত্ত্বকে কিন্তু ভীষণভাবে গুরুত্ব দেন। বলছি পঞ্চতত্ত্ব কেন গুরুত্ব দেয় বলছি। তো প্রেত সাধকদের প্রথমে কি করতে হবে? প্রেত মন্ত্র দান করবেন গুরুদেব। করার পর ওই পদ্ধতি রয়েছে, এই বৃদ্ধাঙ্গুষ্ঠী দিয়ে দুটো কানকে চাপা দেবেন, ঠিক আছে, তর্জনী দিয়ে চোখ বন্ধ করবেন, মধ্যমা দিয়ে নাক, এবং অনামিকা এবং কনিষ্ঠা দিয়ে মুখ বন্ধ করবেন। ঠিক এইভাবে ওই মন্ত্র জপ করবেন এবং ক্রমে 6 মাস
তাদেরকে এই অভ্যাস পালন করতে হবে। তারা আসন থেকে উঠতে পারবে না, তারা আসন থেকে নড়তে পারবে না, তারা আসন থেকে কিছু নয়, ওই আসনের মধ্যেই মল মূত্র ত্যাগ করা সব করতে, যা কিছু খাবে কি ওই মলমূত্রের জিনিসই খাবে, আসন ছাড়া উঠতে পারবে না। বাবা, এইভাবে ওনারা সাধনা করবেন। সাধনার পর এক একটা স্তরে ওনারা যাবেন, ষট চক্র সাধনার মতোই। ওনার আজ্ঞা, মণিপুর, এই সমস্ত চক্রে, স্বাধিষ্ঠান চক্র, এইগুলোতে উনি আস্তে আস্তে যাবেন। স্বাধিষ্ঠান চক্রকে পেট সাধক একটু বাদই দেন, ঠিক আছে, এবং নাভিকে ওরা বাদ দেন, নাভিপদ্ম থেকে ওনাকে বাদ দেন, কারণ নাভিতে সবসময় সর্বদা কিন্তু ঈশ্বরের অধিষ্ঠান হয়ে থাকে। ওই জায়গায় ওরা, ওই জায়গায় নাভি দেখবেন মৃত্যুর পরও নাভিটাকেই পাওয়া যায়, ওর কোনো বিনাশ নেই, তার জন্য ভাসিয়ে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়, যার কারণেই প্রেত সাধকরা কিন্তু ওই জায়গাটাকে এড়িয়ে চলেন, আচ্ছা, নাভিপদ্ম এগিয়ে চলেন। আস্তে আস্তে ওনাদের ওই ষটচক্র সাধনার মতো করে আসতে শুরু করবেন। আজ্ঞাচক্রে যখন ওনারা থাকবেন তখন ওনাদের একটা হলুদ রঙের ওনারা আভা দেখতে পাবেন জপের ধ্যানের মধ্যে, তার মানে সে তখন পিতৃতত্ত্বে রয়েছে। আচ্ছা, ওকে, সাদা রঙের যখন কিছু বস্তু মানে ওনারা উপলব্ধি করতে পারবেন, ওনারা জলতত্ত্বে রয়েছেন, ঠিক আছে। লাল রঙের যখন থাকবে অগ্নিতত্ত্বে রয়েছেন, এবং এক একটা তত্ত্ব যখন আস্তে আস্তে তার আধিপত্য হয়ে যাবে, তারা তখন ওই প্রত্যেকটা তত্ত্ব অনুযায়ী ক্রিয়া করে। অর্থাৎ অগ্নিতত্ত্বে গিয়ে কিন্তু ওরা মারণ বিদ্যা প্রয়োগ করা, বশীকরণ করা, যে কোনো খারাপ কাজগুলো ওই প্রেত সাধকরা করতে পারে। প্রেত চালনা করা ওই অগ্নিতত্ত্ব থেকে ওরা করে, ঠিক আছে। আর আবার এইখানে যে মন্ত্র প্রদান করার বললাম, এই যে গুরু দু রকমের মন্ত্র হয় প্রেত মন্ত্র, একটা কৃষ্ণ মন্ত্র, একটা শুক্ল মন্ত্র। আচ্ছা, শুক্ল মন্ত্র দিয়ে যারা করে তারা কিন্তু ভালো কাজ করে, আর কৃষ্ণ মন্ত্র যারা কাজ করে তারা কিন্তু ওই বশীকরণ, স্তম্ভন, মারণ বিদ্যা প্রয়োগ করা, পিশাচ চালনা করা, প্রেত চালনা করা, এগুলো করে, ঠিক আছে। এইগুলোর মধ্যে আস্তে আস্তে ওরা ওই সেই সাধক চালনার মানে আপনার কাছে কোনো অভিজ্ঞতা? প্রেত চালনার কেস আছে, তার আগে এখনো শেষ হয়নি এই ব্যাপারটা। নিশ্চয়ই। এবার এরা যে সাধক তো সিদ্ধিলাভ হয়ে গেল, সিদ্ধিলাভ হতে গেলে এবার কি করতে হবে, এখনো কাজ আছে। এই পঞ্চপ্রেত বা পঞ্চ যে তত্ত্ব, পঞ্চতত্ত্বের পঞ্চপ্রেতের পঞ্চদেবতা আছে, তাদের অধিপতি, তাদেরকে তুষ্ট করতে হবে। আমাদের নর্মাল তন্ত্রে যেমন পঞ্চমকার সাধনা আছে, ওদেরও কিন্তু বিশেষ সাধনা আছে। মদ, মাংস, মৎস্য, যেমন এদিকের সাধনার মধ্যে পঞ্চমকার সাধনা যেটা লাগে, ওদের হচ্ছে পঞ্চবিষ। কি কি? মল, মূত্র, লালা, রস, আপনার হচ্ছে রক্ত, এই পাঁচটা জিনিস, এই চারটে জিনিসের সঙ্গে নিজের শরীরের অঙ্গ কেটে রক্ততে মিশিয়ে ওই পঞ্চদেবতাদের উদ্দেশ্যে নিবেদন করা হয়। এবার প্রশ্ন আসতে পারে পঞ্চদেবতা কে কে? পঞ্চদেবতা হচ্ছেন স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু, রুদ্র, ঈশ্বর এবং সদাশিব। এই তিন হচ্ছে পঞ্চভূতের পঞ্চদেবতা। এদের উদ্দেশ্যে ওই প্রে করবেন, ওনারা অফার করবেন ওইগুলোকে, পঞ্চবিষ। এবং ওই উদ্দেশ্য করে নিবেদন করার পর ওনারা সেটা পান করবেন। নিজের রক্ত, নিজের লালা, নিজের মূত্র, নিজের মল, নিজের রস ওনারা পান করবেন। তারপর ওনারা ওই পঞ্চদেবতার সিদ্ধিলাভ হয়ে এবার কি করবেন, ওই মানে প্রেতকে এবার ওনাদের বশীভূত করার চেষ্টা করবেন বিভিন্ন রকমভাবে। এইভাবে ওনারা সিদ্ধিলাভ করার পর কোনো প্রেত বা কোনো মানুষ মারা গেছে, অপঘাতে মৃত্যু হয়েছে, এরকম কোনো বডিকে তারা সেখান থেকে নিল, বা কোনো এরকম মানে অপঘাতে মৃত্যু হয়েছে বা আত্মহত্যা করেছে, এরকম কোনো মানে ঘুরে বেড়ানো আত্মাকে তারা বশীভূত করলো, করে তারা সেগুলোকে চালনা করায়, তাদেরকে পিশাচে পরিণত করে আগে। শুধুই আত্মা তো শুধু আত্মাকে চালনা করলে হবে না, তাকে পিশাচে পরিণত করে। প্রেত আর পিশাচের মধ্যে আরো ভয়ঙ্কর, পিশাচ আরো ভয়ঙ্কর। আচ্ছা, প্রেত হচ্ছে নর্মাল মৃত্যুর পর সে বেরিয়ে গেল, মানে সে আস্তে প্রেতজনী ব্যাপ্ত হলো, সে দোষ পেলো কি তার কোনো আত্মহত্যা করে হলো, দোষ জানি তো সে প্রেতজনী হয়ে গেল, প্রেতজনী প্রাপ্ত হলো। এবার তাকে পিশাচে পরিণত করা মানে তাকে আরো ভয়ঙ্কর করা, আরো হিংস্র করা, তাকে ওই প্রেত সাধক তৈরি করবে, এবং ক্ষতিকারক, ভীষণ ক্ষতিকারক। আর এই পিশাচের একমাত্র খাদ্যবস্তু হচ্ছে রক্ত। এদেরকে কোনো মানে এদের কোনো নির্দিষ্ট আকার নেই, এদের নির্দিষ্ট কোনো বর্ণ নেই, এদেরকে দেখতে কেমন কেউ কিছু বলতে পারবে না। এরা যেখানে যেমন যা কিছু রূপ ধরতে পারে, যে কোনো মানে প্রাণ আছে এরকম গাছেও ওরা রূপ ধরতে পারে। আর এদের পছন্দ হচ্ছে সমস্ত পশু পাখি, এদের মধ্যে ওরা খুব বেশি করে ঢুকতে পারে। মানুষের শরীরেও এদের খুব ভীষণভাবে। কেন? পশু পাখির মধ্যে ওরা সহজে ঢুকতে পারে, কেউ বুঝতে পারবে না, ঠিক, তাদের রক্ত ভেতরে ভেতরে শুষে নিয়ে নেবে, ঢুকতে পারে। আর যে চালনা করা হয়, এই পিশাচ যে চালনা করা হয়, এই কেসটা আপনি যে বললেন এরকম ঘটনা, আমাদের কাছে একটা কেস আসে,
প্রায় 4-5 বছর আগেকার একটা ঘটনা। ভদ্রলোক পুলিশে চাকরি করতেন, হঠাৎ করে উনি অসুস্থ হতে শুরু করেন, মানে কোনো রকমভাবেই কিন্তু রোগ ধরা পড়ছে না। যত রকম ডাক্তারের ট্রিটমেন্ট করা হয়েছে কিন্তু রোগ ধরা পড়ছে না। সমস্ত রকম জায়গা করছে, কোথাও কবচ, তাবিজ, মাদুলি, খান সেখান, গা ঝাড়া, তেল পোড়া, ও মসজিদ, হ্যাঁ, চারিদিক নানান রকমের লোক, কোনোটাই বাদ দেয়নি, কোনোটাই কিছু হচ্ছে না। ডাক্তারও চমকে যাচ্ছে যে আমাদের সমস্ত রিপোর্ট নর্মাল, একটা সুস্থ সবল মানুষকে আমরা অ্যাডমিট করে রাখবো কেন? কিন্তু হয়েছে কি? অথচ ভদ্রলোক পুরো শুকিয়ে যাচ্ছে। মানে একটা পুলিশের চাকরি করে তার তো যথেষ্ট একটা চেহারার একটা গড়ন আছে, স্ট্রং, হ্যাঁ, একটা গড়ন রয়েছেই, তবেই সে চাকরির জায়গায় যেতে পেরেছে, হাইট যথেষ্ট ভালো। সেই রকম একটা ব্যক্তি মানে জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। অথচ ডাক্তার কোনো রোগ ধরতে পারছে না, হসপিটালে রাখতে চাইছে না, যে কোনো তো রোগই নেই, আমি কেন রাখবো? তো এরকম একটা কন্ডিশনে কেসটা আমাদের কাছে আসেন। তো কেসটা যখন বাবা হাতে নেন তখন বাবা বলেন যে আমি আগে কয়েকটা জিনিসকে আমি টেস্ট করব, কিছু জিনিস আমি পাঠাবো, সেটা আগে ওনার কাছে পৌঁছন। হসপিটালে ভর্তি ছিলেন উনি, পৌঁছন, যদি আমি বুঝি তারপর আমি কেসটা হাতে নেবো বা তারপর নেওয়া যাবে। কারণ হচ্ছে আগে বাঁচবে কি না, সেই জায়গায় স্টেজে আছে কি না, আগে তো আমাকে দেখতে হবে। তো ওই কেসটা যেভাবে এসেছিলো, মানে বাবারই এক শিষ্যর ছেলে আর কি, তারই বান্ধবীর বাবা আর কি। তো শিষ্যটার ছেলে বাবার কাছে আসে, তো ওকে একটা জিনিস দেয় যে তুই এটা নিয়ে যা, গিয়ে তোর বান্ধবী বাবার ওখানে দিয়ে যাবি, পরপর 3 দিন আমি 3টে জিনিস দেবো, 3টে জিনিস ওর মাথার কাছে গিয়ে ঠেকাবি, শুধু কি হচ্ছে ব্যাপারটা আমি দেখবো। প্রথম দিন ওরা যখন নিয়ে যেতে যেতে রাস্তাতে ওদের অ্যাক্সিডেন্ট হওয়ার মতো, হাওড়া ব্রিজে অ্যাক্সিডেন্ট হওয়ার মতো পরিস্থিতি ঘটে, ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট। মানে ওরা বলছে কয়েক সেকেন্ডের জন্য। এবার ওই বাবার শিষ্যের কাছে আমাদের সবুজ কালী মায়ের মানে প্রোটেকশন ছিল, যার কারণে হয়তো কোনো কারণে সে সেভ হয়ে গেছে। ও বলছে, স্পষ্টত বলছে যে ওই জায়গা থেকে বেঁচে আসা সম্ভব নয়। বলছে আমি জাস্ট 1 সেকেন্ড বেরিয়েছি আর ওখানে এসে একটা গাড়ি হিট করলো। মানে যদি আমি পড়তাম, ওখানে প্রচুর গাড়ি ছিল, যে কোনো কিছু ঘটনা ঘটতে পারতো। এরকম বাধার মধ্যে থেকে বলছে নানা রকমের গাড়ি পাংচার হয়ে যাচ্ছে, পৌঁছতে নানা রকমের গিয়ে পৌঁছে ওদের কাছে নিয়ে যায়। দ্বিতীয় দিন তো আরও ভয়ঙ্কর ঘটনা ঘটলো। দ্বিতীয় দিন যেটা হচ্ছে, ওই জিনিসটা যেটা পাঠিয়েছিলেন বাবা, সেটা ওর কাছে পৌঁছে দিয়ে ওরা যখন ওর বান্ধবীকে নামাতে এসছে ওর বাড়িতে, তখন বাড়িতে এসছে, তো ওর বাড়িতে মতো কেউ নেই। বলছে ভেতর থেকে পুরো চিৎকারের আওয়াজ শুনতে পাচ্ছে, গোঙানি কারোর একটা শব্দ শুনতে পাচ্ছে। কেউ খুব রেগে গেলে, ক্রোধান্বিত হলে যেমন গোঙানির শব্দ সেরকম হচ্ছে। আর যে মেন গেট, ভেতর থেকে কেউ ঠেলছে, ওরা বাইরে দাঁড়িয়ে রয়েছে। ওরা কিন্তু ভয়ে ঢোকেনি বাড়ির মধ্যে, এরকম হচ্ছে দেখে। ওই মেয়েটির মা এবং ওর মাসি ওর হসপিটাল থেকে এরা বাইকে এসছে, ওর মা এবং মাসি ট্রেন করে ফিরে যখন ওরা একসঙ্গে তারপর বাড়ির মধ্যে ঢুকে দেখছে কিচ্ছু নেই। বাবা। তৃতীয় দিন, যেটা সবথেকে ভয়ঙ্কর দিন যেটা হলো, সেটা হচ্ছে সেদিনকে যায়নি, অর্থাৎ এই বাবার যে শিষ্যর যে ছেলেটি, সে যায়নি। ওই জিনিসটা পৌঁছে ওর মাকে পৌঁছে দিয়েছে। এবার ওর মা, ওর মাসি এবং ওই মেয়েটি, ওরা 3 জনে ওর বাবাকে দেখতে যাবে এবং ওই জিনিসটা ওখানে দেবে। ট্রেনে উঠেছে, ট্রেন থেকে নামার সময়, বালি স্টেশনে ঘটনাটা ঘটেছিল, ট্রেন থেকে নামার সময় ওর মা নামে, ও মেয়েটিও নামে। মেয়েটির মাসি যখন নামতে যায়, মানে যার কাছে ওটা ছিল না, ছিল মায়ের কাছে, কিন্তু ওর মাসি খুব একটা বিশ্বাস করতে চায়নি বা একটু বিরূপ মন্তব্য করছিল। ঠিক আছে, ওর মাসি নামতে গিয়ে ওই ট্রেনের গ্যাপে ঢুকে যায়। এবার রক্তারক্তি কাণ্ড, ওখান থেকে হসপিটালে, ওনাকে ওখান থেকে তুলে নিয়ে গিয়ে হসপিটালে ভর্তি করতে হয় এবং মানে ভয়ঙ্কর, উনি চোট পান, ভীষণ বাজে ব্যাপার হয় একদম। তো এরকম হওয়ার পর বাবা বুঝতে পারেন যে কেসটা তো খুব জটিল কেস, বোঝাই যাচ্ছে যে বাধা, মানে কেউ দিচ্ছে, মানে সে ওকে বাঁচাতে দিচ্ছে না কোনোভাবে। তখন বাবার সমস্ত যা কিছু ক্রিয়াদি করার পর বুঝতে পারেন যে ওনার ওপর কোনো প্রেত বা পিশাচ চালনা করা হয়েছিল, যে ভেতর থেকে ওর রক্ত শুষে নিয়ে তার সমস্ত শরীরের 12টা বাজিয়ে ছেড়ে দিচ্ছে। তাকে সুস্থ করা হয় এবং সে এখন সুস্থ। তো এইরকম মানুষের ক্ষেত্রে ঘটনা ঘটে। এবার কারুর সঙ্গে যতক্ষণ না এরকম ঘটনা ঘটছে, আমি চাইবো না কারুর সঙ্গে এরকম ঘটনা ঘটুক, যতক্ষণ না ঘটবে কেউ বিশ্বাস করবে। আমাদের মানে বিশ্বাস অবিশ্বাসের আড়ালে যে একটা অন্ধকার দিক তৈরি হয়, সেখানে কিন্তু অনেক কিছু ঘটে। অবশ্যই সেই জায়গায় এই সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে। একদমই। কারোর বাড়িতে ঘটছে, কারোর এক্ষেত্রে তো নাম ধরে বা কোনো শত্রু কিছুগতভাবে চালনা করা হয়েছিল। অনেক ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কারোর কোনো শত্রু সেইভাবে নেই বা ক্ষতি করার মতো নেই, তাদেরও এরকম প্রবলেমে ফেস করছে। শুধুই রোগভোগ নয়, মানে সাংসারিক দিকে হতে পারে, বাড়ির মধ্যে নানা রকম কিছু দেখা থেকে শুরু করে এরকম হতে পারে, মানে বিভিন্ন রকমের সিমটম এরকম হয়েছে। এরকম একটা উদাহরণ বলি, আমি নাম বলছি না,
বজবজের দিকের একটা ঘটনা। তো ওর বাড়িতে এরকম তারা দেখতে পেত, ছেলেটি শিক্ষিত ছেলে, তার মাও যথেষ্ট শিক্ষিত, তাদের বাড়ি দোতলা বাড়ি, বাড়ির মধ্যে দেখতে পেত তার একটা নির্দিষ্ট জায়গায়। আর ছেলেটির খুব কুকুর পোষার খুব মানে পোষ্য রাখার খুব শখ, অনেকগুলো কুকুর আছে, এবং ও বাইরের রাস্তার মানে পাড়ার কুকুরদেরকেও খাওয়া দাওয়া করায়। ঠিক আছে, এবার তার বাড়ির বলছে নির্দিষ্ট একটা জায়গা থেকে একটা সময়ের পর কুকুরগুলো ওইদিকে তাকিয়ে চিৎকার করে। আর এরা যখন শুয়ে থাকে ঘরের মধ্যে, বলছে কারুর ওই ডাইনিংয়ে কারুর একটা ফিস করে কথা বলার শব্দ, কারুর সঙ্গে কথা বলছে, অথচ থাকে ওরা দুজন, ওর মা আরও। আর একটা সময় বলছে ও শুয়ে আছে বিছানার সময়, রাত্রিবেলা ঠিক নির্দিষ্ট ওই সময় তো বিছানা থেকেও থপ করে বসলে যেমন হয় বিছানা নড়ে ওঠে, এরকম ওদের মধ্যে হয়। সেই কেসটা নিয়ে আমাদের কাছে আসে, সেই কেসটাকে ধরা হয়, পরীক্ষা করার জন্য বলা হয়। বলছে যে বাড়িতে ওই কুকুরের জন্য রুটি কিনে আনে। এবার রুটি বেঁচে যাওয়ার জন্য অনেক সময় কী হয়, অনেক রুটি কিনে আনছে তো, এবার রুটি বেঁচে যায়, কী হয় ওই প্যাকেটে মুড়ে ওই রুটি যে এখান থেকে দেয় ঠোঙায়, খবরের কাগজের ঠোঙায় দিল, কালো পলিথিনে মুড়ে রেখে দেয়। সকালে রুটি যেমনকার মোড়া তেমনে, ভেতর থেকে রুটি নেই, খাবার দাবার উদাও হয়ে যাচ্ছে বাড়ির ভেতর থেকে। বাবা, এরকম হচ্ছে। আমি ওকে বললাম তুমি এক কাজ করো তো, তুমি একটা হটপট নাও, রুটি রাখার যে হটপট, প্রথমে ওই ঠোঙায় রাখো, পলিথিনটাকে 3-4টে গিট দাও, গিয়ে হটপটের মধ্যে ঢোকাও, দিকিয়ে লক করে রাখো, কী হয় পরের দিনে দেখো। নেই রুটি, যেমন করে রুটি তো সেই অবস্থায় রয়েছে। কোনো সময় বলছে ওর মা, ও শুয়ে আছে, ওর মা এসে বলছে কি তুই আমাকে ডেকে এলি, বল কি বলছিস, বলছে আমি তো এখানেই শুয়ে আছি, ডাকিনি তো। আচ্ছা। এবং ওরা দেখতে পেত রীতিমতো। তারপর ওদের বাড়িতে ওই সমস্ত প্রেত মুক্তির ক্রিয়াগুলো করা হয় বাড়ির জন্য। ক্রিয়া হওয়ার পর যেটা ঘটনা ঘটলো, একদিন ওই মানে ওই ক্রিয়া করার 5-6 দিন পর সকালে বাবা আমাকে ঘুম থেকে উঠে বলছেন একটা ঘটনা হয়েছে বুঝলি। কী হয়েছে? বলছে যে ছেলেটির নাম বলছি না, বলে ফেলছিলাম, মুখ পরিষ্কার বলা উচিত না। বলছে যে ওর বাড়িতে যারা ছিল তারা আমার কাছে এসেছিলো। তোমার কাছে এসেছিলো মানে? বলছে হ্যাঁ, একজনের হাইট হবে ওই 4.5 ফুট, 4 ফুট থেকে 4.5 ফুট হাইট, আর একজনের একটু লম্বা, দুজন। এই যে লম্বা ছিল সে ওকে নিয়ে এসে বলছে তুমি যে এর বাসস্থান নষ্ট করে দিলে, এবার কোথায় যাবে? বাবা। এবার আমি সঙ্গে সঙ্গে ওই ছেলেটিকে ফোন করি, আমি আচ্ছা তুমি যাকে দেখতে পেতে তার কিরকম মানে কীরকম অভাবটা দেখতে? বলছে ওই 3-4 ফুট এরকমই হাইট হবে। মিলে যাচ্ছে। সে অযাচিত, ওদের প্রতি কেউ প্রয়োগ করেনি, অযাচিতভাবেই কোনোভাবে সে ওখানে ঢুকে আস্তানা কাটতে শুরু করেছে। আর যেহেতু কুকুর ওখানে অতগুলো ছিল, ওদের থেকে খাবারটা ওরা পেয়ে যেত। খাবার মিন্স রক্ত শুষে খাবার। ঠিক এইরকম ঘটনা আছে, মানে কেউ ইচ্ছা করেও পাঠায়, আবার কেউ হঠাৎ করে চলেও আসে। আমরা প্রেত সাধনা নিয়ে কথা বললাম, আমাকে যদি একটুখানি বলেন যে প্রেত সাধনা এবং সাধারণ যে সাধনা যেটার কথা প্রথমে হচ্ছিল আর কি, সেই সাধনার একটুখানি যদি মানে ইলাবোরেটলি একটুখানি যদি বলেন বিষয়টা। নর্মাল সাধনা করতে গেলেও কিন্তু ষটচক্র সাধনা করতে হয়, অর্থাৎ মারণ, উচাটন, স্তম্ভন এগুলো শিখতে হয় সাধক প্রথম, একদম প্রিলিমিনারি একদম শিখতে হয়। কারণ এই কারণেই যেন সাধনা পথে কেউ সেই সাধককে মারণ বিদ্যা না প্রয়োগ করে ফেলতে পারে বা বশীকরণ করে বশীভূত না করে তার ইমিউনিটি তৈরি করার জন্য একদম সেগুলোকে শিখতে হয়। সেগুলো কিন্তু অপরকে অনেকে কি হয়, অনেকে এই নর্মাল সাধনার পথে, তন্ত্র সাধনার পথে গিয়ে ওগুলো শিখে দুটো পয়সা রোজগার করার জন্য এগুলো করে। অ্যাকচুয়ালি কিন্তু সেটা নয়, শাস্ত্র বা গুরু সেই নির্দেশ দেন না। ঠিক আছে, আস্তে আস্তে সেইগুলো শেখার পর গুরু আস্তে আস্তে তার পদ্ধতি শেখাবেন, আস্তে আস্তে ক্রম উন্নতি হবে, সাধনা করতে শুরু করবেন, সিদ্ধ হবেন, শ্মশান সাধনা করবেন, এগুলো সাধনা করতে শুরু করবেন। এবার শ্মশান সাধনা করতে গেলে শ্মশানে যে গুরুর সঙ্গে সঙ্গে যাওয়া, তার বীজ মন্ত্র পাওয়া, বীজ মন্ত্রের যে ক্রিয়া আদিগুলো রয়েছে সেগুলো শুরু করবেন, আস্তে আস্তে সাধনা করতে শুরু করবেন। এক একটা দেবীর সাধনা, দশমহাবিদ্যা সাধনা করতে শুরু করবেন। এইবার দশমহাবিদ্যা সাধনা করাও কিন্তু অত সোজা জিনিস নয়। সেখানে ওই যে বললাম না যে তন্ত্রে হয় সিদ্ধি লাভ নালে মৃত্যু, ভুলের কোনো জায়গা নেই। এমন দেবী আছে, আমি যদি দেবী ছিন্নমস্তার কথাই যদি বলি, ওখানে মৃত্যু তুল্য আর মানে কি, মানে মৃত্যুর থেকে ভয়ঙ্কর আর কিচ্ছু নেই। ওই দেবীর রূপ হচ্ছে কোটি সূর্যের ন্যায়, ওই দেবীর রূপের 6টা কোটি সূর্যের ন্যায়। একটা সূর্যতেই আমাদের গরমকালে এরকম অবস্থা হয়, ওই দেবীর রূপের 6টা হচ্ছে কোটি সূর্যের ন্যায়, ওই দেবীর রূপের 6টা, দেবী ছিন্নমস্তা। তাহলে সাধককে আগে প্রথমে কতটা জায়গা সাধনা করে তারপর ওই দেবীর কাছে কোন জায়গায় পৌঁছালে তবে দশমহাবিদ্যা, অনেক দশমহাবিদ্যা সিদ্ধ সাধক অনেক জায়গায় লিখছে। মানে আমি যে সাধনা করি, আমি যে তান্ত্রিক,
এই কথাটা বলাই হচ্ছে সব থেকে বড় অন্যায়। তন্ত্র তো গুপ্ত, বলাই উচিত নয়, সেই সাধ্যই তো নেই। আমি একটা দেবীর বললাম, কোটি সূর্যের ন্যায় সেই দেবীর রূপের ছটা, সেই দেবীকে প্রত্যক্ষ করব, সেই দেবীর আশীর্বাদ পাবো, তবেই না আমি সেই দেবীর সাধনায় সিদ্ধি লাভ করবো, আমি তবেই না বলতে পারবো আমি দশমাবিদ্যা সিদ্ধ। বামদেব স্বয়ং বামাখ্যাপা বা ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোনোদিন বলেছেন আমরা সিদ্ধ পুরুষ? একদমই নয়, কোনোদিন বলেন না। ওনারা একটা সময় পর মায়ের কোলে থাকতেন, যে মায়ের কোলে থাকবেন, ওই যে বললাম ফল ভারে বৃক্ষ নত হয়, অর্থাৎ যে গাছে ফল বেশি থাকে তার মাথা সবসময় নিমজ্জিত থাকে, নিয়ে থাকে। নিচু মানেই যে সে জানে না এমন নয়, সে এতই জানে সেই জন্য নিচু হয়ে থাকে। ফল তার গাছ, যে গাছে ফল ভর্তি সে গাছ তো নিচু হয়ে থাকেই, আর যে ফল থাকে না সেই গাছের ফাঁকা কলসির আওয়াজ বেশির মতো অবশ্যই হয়। তো আস্তে আস্তে সেই জায়গায় এবার এই যে সাধনা করতে গিয়ে আবার এরও দুটো অন্ধকার দিক আছে। এর আবার অমরত্ব পাওয়া বা সিদ্ধি লাভ করার জন্য আবার ওই নরবলির ব্যাপার চলে আসে। মানে এই অমরত্ব সত্যিকারের মানে কেউ পেতে পারে? মানে অবশ্যই সাধনা যদি সেই লেভেলে করতে পারে তো অবশ্যই তার পদ্ধতি তো রয়েছে, সব কিছুর পদ্ধতি রয়েছে। এই যে বান মারারও পদ্ধতি যেমন রয়েছে, তেমন ঈশ্বরের কাছে পৌঁছানোরও পদ্ধতি রয়েছে। অমরত্ব কনসেপ্টে মানে সারা জীবন যে বেঁচে থাকবে এমন অমরত্ব, ঈশ্বরের সাক্ষাৎ হয়ে গেলেই তো মানে বুঝতে পেরেছি। আর কিছু জীবনের পাওয়ার অপ্রাপ্তি কিছু আছে? কিছুই তো নেই। আমি তো মানে আমার জীবনের টপকে চলে গেছি, আমি স্বয়ং ঈশ্বরের সাক্ষাৎ পেয়ে গেছি, স্বয়ং মায়ের দর্শন পেয়ে গেছি, কি স্বয়ং শিবের দর্শন পেয়েছি, যে যারই সাধনা করে। তো এই সাধনায় সিদ্ধিলাভ করা বা শক্তি অর্জনের জন্য বিভিন্ন সব সাধনা আছে, ঠিক আছে, কর্ণপিশাচিনী সাধনা আছে, তারপর ওদিকে আপনার হয়ে যাচ্ছে যে নরবলি জায়গা আছে। এই নরবলি নিয়ে এখন যেমন বিভিন্ন সময় অনেক নিউজেও আসছে যে কেউ কাউকে বলি দিয়ে দিচ্ছে, কেউ কাউকে বলি দিয়ে মানে তার কাটা মুন্ড বেরোচ্ছে, কোথাও থেকে বডি পাওয়া যাচ্ছে, কেউ দাদু তন্ত্র সাধনার জন্য কোনো তান্ত্রিক কাপালিক বলি দিয়ে মানে এই বলির যে কনসেপ্টটা আছে, মানে বহু নরবলি রাইট, নরবলির বিষয়টা মানে জাস্টিফাইড, মানে এর ভেতরে এই কনসেপ্টটা জাস্টিফাইড এই কারণেই, তৎকালীন সময়ে যারা সাধনা করতেন সাধকরা নরবলি দিতেন, নরবলি দেওয়ার পর উনি সিদ্ধি লাভ করতেন, সিদ্ধি লাভ করার পর যাকে নরবলি দেওয়া হলো তাকে প্রাণ সঞ্চার করে দিতেন উনি। নরবলি দিয়ে কি করবে? নরবলি দিয়ে তো মাংসটা খাবে না বা ফেলে দেবে না বডিটাকে। তৎকালীন সাধকেরা নরবলি দিতেন, নরবলি দিয়ে শক্তি অর্জন হয়ে যেত, সিদ্ধি লাভ করতেন, সিদ্ধি লাভ হওয়ার পর ওই যাকে নরবলি দেওয়া হতো তাকে প্রাণ সঞ্চার করে দিতেন। আচ্ছা, এখন তো এই মূর্খরা জানে না, বলি দিয়ে দিচ্ছে যে আমি সিদ্ধ হয়ে যাবো, দিয়ে আর বাঁচাতে পারছে না, দিয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এইটাই হচ্ছে এখন ওই 2 টাকার 3 টাকার বই পড়ে, চটি বই পড়ে তান্ত্রিক তন্ত্রবিদ্যা প্রয়োগ করতে গেলে বা নরবলি দিতে গেলে তো এরকম ফল ভোগ করতে হচ্ছে, অনেক ইনোসেন্ট মানুষের প্রাণ চলে যাচ্ছে। মানে এরকম কোনো ঘটনা আপনার আচ্ছা, তো নিউজেই তো অনেক জায়গায় ঘটনা শুনতে পাই। গত 2-3 বছর আগেই তো বোধহয় বৈদ্যবাটি না এরকম একটা কোনো জায়গায় এরকম তন্ত্র বা পেপার খুললেই তো তন্ত্র সাধনার জন্য বলি দিয়েছে বা এরকম ধরা পড়েছে কোনো তান্ত্রিক, এরকম তো আসছে ঘটনা। আদিবাসী তন্ত্রের মধ্যে অনেকের এই ক্রিয়াগুলো করতে যায়, অনেক আদিবাসী তান্ত্রিক এইগুলো করেছে, এরকম তো আসছে ঘটনা শোনা। অ্যাকচুয়ালি কিন্তু ফ্যাক্ট ওটা নরবলি ওইখানেই, নরবলি দেওয়ার পর প্রাণ সঞ্চার করে দেবে। ট্র্যাডিশনটা হচ্ছে ওইটা প্রপারলি যদি করতে হয়। ঠিক। আচ্ছা, আর একটা বিষয় যেটা কথার পরিপ্রেক্ষিতে আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে যে আপনি বান মারার যে বিষয়টা বললেন, মানে এইটারও মানে এইটাও কি সত্যিকারের? একদম বান মারা হয়, অনেকের গা জ্বালা করছে, অনেকভাবে কোনোভাবে করছে, এটা জ্বালা বানের অনেক প্রকারভেদ আছে। এবং এই কনসেপ্টে একটা কথা বলি, এটা খুব গোপন কথা, বলা উচিত নয় যদিও, তবু মানে এর খাতিরে বলছি। উদাহরণস্বরূপ বাবার মুখ থেকে শোনা যে বাবা যখন প্রথম এই বিদ্যা এই মানে পান, ওই যে বললাম প্রথমে সব শিখতে হয় এগুলো, যদি না কেউ অন্য কেউ আপনাকে ওই জায়গায় না করে দিতে পারে, তার জন্যই বান মারা বা এই সমস্ত জিনিসকে শিখে রাখতে হয়। বাবা যখন একটা বেরোন, বাবা বিশ্বাস করেনি যে এরকম হয় আদেও, মন্ত্রের দ্বারা এরকম করা যায়। দেখি তো একটা গাছের বাচ্চার সময় ছোটোবেলায় যেটা হয়, আমি যেমন ছোটোবেলায় বইপত্র পড়ে যেমন বন্ধুদের অ্যাপ্লাই করতাম, তখন ছোটোবেলায় একটা গাছের উপর কিউরিওসিটি, একটা হচ্ছে গাছের ওপর উনি অ্যাপ্লাই করে দিয়েছিলেন। গাছটা সত্যি তো শুকিয়ে মারা যায়। ওনার ওই বিবেক দংশন এবং ওনার ওই ইয়েতে উনি আজ পর্যন্ত ওই ধরনের কোনো জিনিস তো করেনি, আর ওই সমস্ত দূরে থাকেন এবং সবাইকে ওই সচেতন করেন যে আমার জীবনে করাই একটা ভুল, একটা পাপ, ওটা আমি করেছি, সেটা হচ্ছে ওইটা প্রয়োগ করতে গিয়ে আমি দেখার জন্য যে কী হবে, আমি একটা গাছের ওপর প্রয়োগ করে ফেলেছিলাম। এই জিনিস কিন্তু হয় এবং করবে,
যে করবে তাকেও তো সেই সাধনার জায়গায় থাকতে হবে, তার পাওয়ার সেই জায়গায় থাকতে হবে, তবেই না সেই জায়গায় পৌঁছতে পারবে। ওই ওয়াইন খেয়ে, বোতল খেয়ে, নেশা করে, নেশাসক্ত হয়ে তন্ত্র সাধনার দিকটা, ওটা হচ্ছে অরিজিনাল তন্ত্র সাধনা নয়, এটা হিপোক্রেসি সম্পূর্ণভাবে। তন্ত্র সাধনার নেশা দেবতার নেশা, মায়ের নেশা, মায়ের নেশা করতে হবে, মা নামে নেশা করতে হবে, যেটা সাধক বামাখ্যাপা করেছেন, স্বয়ং ঠাকুর করেছেন, তারা মা নামে বিভোর থাকতেন, এই নেশাটা করতে হবে। আর একটা বিষয়, সেটা হচ্ছে বান মারার বিষয়টা যেটা আপনি বললেন, এইটা বোঝা যায় কি করে, বা তার রেমেডি কি ঠিক করা? বোঝা যাওয়ার জন্য ওই যে শরীরে জ্বালা করতে শুরু করে অনেকের শারীরিক অসুস্থতা সারতে চায় না, বাড়ির মধ্যে ঝুল পড়তে শুরু করে প্রচুর পরিমাণে, বাড়ির জামা কাপড় মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে, প্রচুর ডাক্তার দেখানো হচ্ছে কিন্তু রোগ ভালো হচ্ছে না, এরকমও রয়েছে। শরীর শুকিয়ে, যে বলে কেসটা বললাম, শুকিয়ে যেতে পারে, ঠিক আছে, এরকম অনেক কিছু সিমটম শরীরের মধ্যে ধরা যায়। বাড়ির একে অপরের সঙ্গে মতের অমিল ঘটা, দিন রাত অশান্তি ভোগ করা, এগুলো হয়, ঠিক আছে, বিভিন্ন রকমভাবে পচা দুর্গন্ধ আসা বাড়ির মধ্যে, এগুলোও হয়। আর রেমেডি, ইলেকট্রিক জিনিসপত্র খারাপ হয়ে যাওয়া, সেগুলো হয়। ওখান থেকে ওরা তো পাওয়ার কনজিউম করে, আই গেস, সেই জায়গাগুলো হয়। বাড়ির পোষ্য মারা যাওয়া, এগুলো ঘটতে শুরু করে। আর এর রেমেডি, খাবার অত সহজেই খাবার পচে যাওয়া, রান্না করলেন গরম সেইভাবে নেই, অথচ খাবারটা নষ্ট হয়ে গেল, এইগুলো হয়। এই রেমেডি কোনো সাধকের ব্যক্তির কাছে যাওয়া ছাড়া কোনো শেষ, মানে যেরকম মানে অসুস্থতা সেই অনুযায়ী সে একদম যেমন চিকিৎসা করতে হবে, সেটা সেই কোনো প্রাজ্ঞ সাধক ব্যক্তির কাছে যেতে হবে। আর বারবার বলি, যারা সনাতনী বা হিন্দু শাস্ত্রের যারা মানুষ, যারা যদি এরকম কিছু মানে সমস্যার মধ্যে পড়ে, তারা হিন্দু শাস্ত্রের কোনো তান্ত্রিকের কাছেই যাবেন। এই যে আমরা যারা সনাতনী হিন্দু ধর্মাবলম্বী, তারা একটা প্রপার একটা ফ্লো এর মধ্যে দিয়ে মানুষ হয়েছি, বড় হয়েছি, এক ধরনের চিন্তাভাবনা আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং যেটা আপনি বললেন যে কোনোভাবে যদি এই বিষয়টা বা ইসলাম ধর্মাবলম্বী যারা, তারা আবার অন্যভাবে বড় হয়েছে, অন্য মানসিকতার মধ্যে দিয়ে বড় হয়েছে, তাদের ট্র্যাডিশনটা অন্যরকম, খাদ্যাভ্যাস অন্যরকম, সব কিছুই অন্যরকম, বা ইনফ্যাক্ট খ্রিশ্চানের ক্ষেত্রেও সেটা অন্যরকম। এবার এই ক্ষেত্রে যদি কোনোভাবে এই ধরনের যদি কোনো প্রবলেম সনাতনী হিন্দুরা বা অন্য ধর্মেরও হতে পারে, তারা যদি পড়ে, তারা যদি, মানে হিন্দু ধর্মের ক্ষেত্রেই বলছি, যদি সনাতনী হিন্দু ধর্মের মধ্যে মানুষরা যদি এরকম ধরনের কোনো প্রবলেমে পড়ে, তারা যদি কোনো জায়গায় যায়, মানে ইনফ্যাক্ট এই ধরনের ক্রাইসিসের মধ্যে ম্যাক্সিমাম পোর্শনে দেখা যায় যে লোকালে এই ঝাড়ফুঁক করা বা ঝাড়াতে নিয়ে চলে গেল, এই ধরনের প্রবলেম, যেই জায়গাগুলোতে মেডিকেল সায়েন্স ঠিকভাবে কাজ করতে পারছে না বা ডিটেক্ট করতে পারছে না যে প্রপারলি, তো সেইখানে কাছাকাছি কেউ ঝাড়ায়, সেখানে নিয়ে চলে গেল। দুটো প্রশ্ন, এক নম্বর হচ্ছে এর মানে কনসিকোয়েন্সেস কী হতে পারে, এক, আর দ্বিতীয় নম্বর হচ্ছে যে এই যে একটা বিষয় যে লোকালে আপনি দেখবেন, ইনফ্যাক্ট আপনার লোকালিটি তো থাকবে যে কিছু হলো কি না হলো ঝাড়াতে নিয়ে চলে গেল, ইনফ্যাক্ট তারা খুব অ্যাভেলেবেলও থাকে, যদি এই বিষয়টা একটুখানি বলেন। ব্যাপারটা হচ্ছে ঠিক এইরকম, যে আমি বললাম যে আমরা যারা সনাতনী ধর্মাবলম্বী, তারা অন্য ধর্মের এই যে ঝাড়ফুঁক যার কাছে যাওয়া, ব্যাপারটা ঠিক এরকম। উদাহরণ দিয়ে যদি বলতে হয়, আমার মাথা ফেটে গেছে, আমি পায়ের এক্সরে করাতে যাচ্ছি, ওকে, কোনো ফলাফল হবে না, উল্টে আমার মাথার রক্তপাতটাও বেশি হবে, ক্ষত আরও বাড়বে, মুশকিল হবে। কারণ এই জায়গায় আমরা সনাতনী ধর্মাবলম্বী মানুষ, আমরা যে ধরনের অভ্যাসে বা জীবনযাত্রার মধ্যে রয়েছি, বা আমরা যেভাবে পূজা পাঠ করি, বা আমাদের যে সমস্ত তন্ত্রচর্চা হয়, সেগুলোই দেবদেবী রিলেটেড। আমরা সেই দেবদেবীর পূজা অর্চনা আরাধনা করি, অর্থাৎ একটা অপরের সঙ্গে সম্পৃক্ত। আমরা একটা সিস্টেমের মধ্যে রয়েছি, সেই সিস্টেম থেকে বেরিয়ে গিয়ে যদি অন্য কোনো ধর্মের যদি কোনো তন্ত্র, অর্থাৎ যদি মুসলিম তন্ত্রের কথাই বলি, অর্থাৎ সুলেমানি তন্ত্র, সুলেমানি তন্ত্র আর এই আমাদের পঞ্চমকার সাধনা নিশ্চয়ই এক জিনিস নয়। সেই সুলেমানি তন্ত্র আলাদা একটা সিস্টেমের মধ্যে রয়েছে, তারা তাদের একটা আলাদা পুরো ব্যাপার। তো সেইখানের মধ্যে আমাদের এই প্রবলেম হচ্ছে, আমরা এই ঘরানার মধ্যে রয়েছি, আমরা গিয়ে যাচ্ছি তাদের কাছ থেকে, তাদের সিস্টেম মতো আমাদের কাছে কিছু করতে, মানে একটা ক্ল্যাশ তৈরি হচ্ছে। দুটো সিস্টেম যখন দুটো জায়গায় আসছে, তো অবশ্যই ক্ল্যাশ তৈরি হচ্ছে, ভুক্তভোগী হচ্ছে মানুষ। এরকম কয়েকটা কেসের ক্ষেত্রে আমরা দেখেছি যে এরকম বাড়িতে এরকম নানা রকমের ঘটনা ঘটছে, এরকম একটা মসজিদে নিয়ে গেছে,
আমি কাউকে কিন্তু ছোট করছি না কোনো, না, না, তারা অবশ্যই না। তাদের মতো জায়গায় তারা জায়গা, কিন্তু তারা মুসলিম যারা ধর্মাবলম্বী তারা তাদের কাছে যান, হিন্দু যারা ধর্মাবলম্বী তারা তাদের আমাদের মতো মানুষজনদের কাছে যাবেন, এটাই ফ্যাক্ট হওয়া উচিত। তো এরকম একটা হিন্দু ফ্যামিলি, তাদের এরকম একটা সমস্যা হচ্ছিল, তারা ওই মসজিদে যায়, মসজিদে যিনি আছেন এই সমস্ত ক্রিয়াকর্ম করে তাদেরকে ওই মাদুলির মতো করে যেটা তাবিজ যেটাকে বলে সেটা দেয়, দেওয়ার পর তো উল্টে সমস্যা বাড়া তো দূরের কথা, এই মানে কমা তো দূরের কথা, বাড়তে শুরু করে। কারণ তাদের বাড়িতে এক ধরনের একটা মানে কি বলবো ব্রহ্মদৈত্য বা এই জাতীয় শক্তি সেই জায়গায় ছিল, অপদেবতার একটা শক্তি ছিল, সেখানে মুসলিম জায়গার জিনিস নিয়ে এসে তো আরও সে নেগেটিভ হয়ে গেছে। আচ্ছা, সে তো আরও নেগেটিভ হয়ে গেছে, সে আরও ক্ষতি করতে শুরু করেছে, আরও ক্ষতি হয়, মানুষের প্রাণও চলে যেতে পারে, এরকম ক্ষতি হয়, আরও নেগেটিভিটি বাড়ছে। শেষমেশ তাকে তখন বলা হয় যে এগুলো খুলে আগে ফেলো, তোমরা খুলে ফেলে তারপর আবার নতুন করে এই সমস্ত ক্রিয়াকর্ম করে হিন্দু ধর্ম বা তন্ত্রে যা কিছু ক্রিয়া তাদেরকে দিয়ে ঠিক করা হলো, বাঁধা হলো সেই জায়গায়। কখনোই উচিত না। আমরা সহজে পেয়ে যাচ্ছি বলেই যে আমরা খেয়ে নেবো, বা আমি যদি সহজে পেয়ে যাচ্ছি কোনো একটা বিষ আমি সেটা খেয়ে নেবো, খেলে তো মারাই যাবে মানুষ। আমি যদি ফ্রিতে বিষ পাওয়া গেলে তো মানুষ খাবে না, ঠিক এটা সেই জায়গায় ফ্রিতে বিষ খাওয়ার মতোই ভয়ঙ্কর। আমি কাছাকাছি পেয়ে যাচ্ছি, 2-10 টাকার জন্য যাবো, 10 টাকা দিয়ে গাছ হারিয়ে নিয়ে চলে আসবো কোনো মসজিদে বা কোনো গাছতলায় কোনো পীর বাবার কাছে গিয়ে, কোনো উচিত না। তাদের কাছে তাদের ধর্মাবলম্বী মানুষজনরা যাবেন, আমরা আমাদের মতো করে চর্চা করবো। এবার সেই জন্যেই দুটো পৃথক, এখানে দেখুন কোন জায়গা আছে, দুটো পৃথক সাধনা রয়েছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো করেছেন সাধনা, ওনার তো ইসলামীয় গুরু ছিলেন, উনি তো ইসলামীয় তন্ত্র সাধনা করেছেন, ইসলামীয় সাধনা করেছেন, উনি আবার নর্মাল সাধনাও আমাদের হিন্দু ধর্মের সাধনাও করেছেন। অর্থাৎ দুটো যাচ্ছে একটা জায়গায় মানছি ঠিক আছে, কিন্তু পদ্ধতিটা তো আলাদা, পদ্ধতি আলাদা, ঠিক। এবার সেই পদ্ধতি যখন গিয়ে ওই পদ্ধতির ফল যখন আমাদের ওপর অ্যাপ্লাই হবে তখন তো নেগেটিভ হবেই। আচ্ছা, সেক্ষেত্রে একটা প্রশ্ন আমার মাথায় আসছে, ধরে নিন আমরা এই জিন চালনা করার বিষয়টাও থাকে কোনো না কোনোভাবে, মানে এই ক্ষতি করার উদ্দেশ্যেই আমি যদি ধরি, কেউ একজন হিন্দু পরিবারের ওপর, মানে যারা সনাতনী হিন্দু ধর্মমতকে বিশ্বাস করে সেইরকম পরিবারের কারোর ওপর, পার্টিকুলার কারোর ওপর জিন চালনা করলো। এবার এক্ষেত্রে জিন এই পার্টিকুলার শব্দটা ইসলামের সঙ্গে খুব ওতপ্রোতভাবে জড়িত, এটা সকলেই মোটামুটি আমরা জানি। এবার এই ক্ষেত্রে রেমেডির জন্য আমাদের সুটেবল মানে জায়গাটা বা সেটা কোনটা হবে? তার কারণ হচ্ছে দুটো ধর্ম কোনো না কোনোভাবে একটা মিশেল তৈরি হচ্ছে, একটা হিন্দু মানে এর মধ্যে, মানুষের মধ্যে জিন চালনা করা হচ্ছে এবং তার যা কনসিকুয়েন্স সেটা তো হচ্ছে। সেক্ষেত্রে আমাদের উপায়, প্রথমত জিন যদি কোনো চালনা করা হয় কোনো হিন্দু, প্রথমত সেটা খুব কার্যকরী, তো সময় লাগে, সে অত সহজে ঢুকে পড়তে পারে না, যেটা প্রেত চালনা বা পিশাচ চালনা, পিশাচ যেটা যত তাড়াতাড়ি হিন্দু ধর্মের মানুষজনের উপর ঢুকে পড়তে পারে বা তার বাড়ির মধ্যে প্রবেশ করতে পারে। জিন প্রবেশ করতে সময় লাগে। ওই যে বললাম, তার বাড়িতে হয়তো দেখতে মানে কোনো গৃহদেবতা রয়েছেন, তার পূজা পাঠ চলছে, সন্ধ্যা প্রদীপ চলছে, একটা পজিটিভিটি তৈরি হয়ে রয়েছে, ওরা কিন্তু সহজে ঢুকতে পারে না। ক্ষমতাশালী জিন যদি প্রয়োগ করা হয় তবেই, আর ওরা আরও বেশি তখন ভয়ঙ্কর রূপ নিয়ে ঢোকে। যখন ঢুকতে পারছে না, বাধাপ্রাপ্ত হচ্ছে কোনো জায়গায়, সে তো আরও ক্ষিপ্ত হয়ে পড়ছে তারপর ওই জায়গায়। এবারে যদি লক্ষ্যভ্রষ্ট হয়, বা লক্ষ্যভ্রষ্ট আমি বলতে চাইছি যে ছেড়ে দিল জিনকে বা প্রেসাজকে ছেড়ে দিল কেউ, সে ওই জায়গায় পৌঁছতে পারলো না, কিছু করতে পারলো না, তার এমন কিছু প্রোটেকশান করে দেওয়া রইলো, সেই জিন কিন্তু তার দিকে ব্যাকফায়ার করবে, উল্টো দিকে। মানে যে পাঠাচ্ছে তাকেও সেই জায়গায় নিজেকে রাখতে হবে, সেই আর চালনা করে দেয়া মানে সে হাত থেকে বেরিয়ে গেল, কিন্তু একে আবার নতুন করে পিশাচ তৈরি করতে হবে, জিন তৈরি করতে হবে সাধনায়, যেভাবে বললাম যেভাবে প্রেতকে ওরা পিশাচে পরিণত করে, ওদেরকে করে আবার নতুন করে না। এবার যদি হলো, এবার সেই ক্ষেত্রে আমরা যাব কার কাছে? হিন্দু ধর্মের মানুষজনদের কাছে, সাধক ব্যক্তির কাছে যেতে হবে, যারা ক্ষমতা সম্পন্ন, অভিজ্ঞতা সম্পন্ন কোনো সাধক ব্যক্তি। জিনের নেচার কি তারা সেই হিসাবে তারা বুঝতে পারবেন? কারা? জিন যে চালনা করলে চাই থাকুন, সে তো তার প্রোটেক্ট করে দেবেন, উনি তো সেই ব্যক্তিকে প্রোটেক্ট করে দেবেন। আচ্ছা, তার জন্য যে মুসলিমদের কাছে গিয়েই ওটা সরাতে হবে এমনটা নয়, ওনা তো ওনাকে প্রোটেক্ট করবেন, যিনি গেছেন, যিনি এফেক্টেড, যার বাড়িতে এরকম প্রবলেম হচ্ছে। আচ্ছা, মানে সাবজেক্টটা ম্যাটার করছে, যে কার ওপর চালনা করা হচ্ছে।
শেষে একটাই প্রশ্ন করতে চাই আপনাকে, সেটা হচ্ছে যে এই যে বিষয়গুলো নিয়ে আমাদের কথা হলো, সেই বিষয়গুলো এই বান মারা বলুন বা প্রেত চালনা করা বলুন, এগুলো হলে আমরা কোনো না কোনোভাবে আকার ইঙ্গিতে আমরা বুঝতে পারবো যে একটা প্রিলুডের মতো একটা বোঝা যায় যে তার সঙ্গে কিছু না কিছু প্রবলেম হচ্ছে। এর একদম বেসিক কিছু রেমেডি যেটা আমরা নিজেরা বাড়িতে করতে পারবো, বা এটা যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। প্রথম কথা হচ্ছে বাড়িতে যেটা সব থেকে করে রাখতে হবে, কোনো ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা রাখা যাবে না। শ্যাওলা তৈরি হয় বা যেখানে নিয়মিত জল জমছে, এই জায়গাগুলো সব পরিষ্কার রাখতে হবে। ইনফ্যাক্ট একটা কথা চাহুর আছে, মানে আমি জানি না কতটা সত্যি কথা, সেটা হচ্ছে বাথরুম নাকি একদম ভিজে রেখে দেওয়া একদম উচিত নয়, শুকিয়ে রাখতে হবে। এবং যে কোনো বাড়ির যে কোনো জায়গায় যেন যে কোনো জায়গায় শ্যাওলা না পড়ে, ভিজে স্যাঁতস্যাঁতে জায়গা যাতে না হয়, ওগুলো আরও বেশি এফেক্টেড হয়। নোংরা আবর্জনা জমিয়ে রাখা যাবে না। বন্ধ বা খারাপ হয়ে যায় ইলেকট্রনিক্স কোনো জিনিস, সে ঘড়ি হতে পারে, সে যে কোনো কিছু হতে পারে, টর্চ লাইট হতে পারে, যা কিছু, সেগুলো কিন্তু বাড়ির মধ্যে রাখা চলবে না। এরকম কিছু জিনিস রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে, প্রতিদিন বাড়িতে নিত্য যে সন্ধ্যা প্রদীপ, ঘিয়ের প্রদীপ জ্বালানো প্রতিদিন, এটা বাড়ির মধ্যে। এটা শুধুমাত্র যে এই সমস্ত দিক থেকে রক্ষা করবে এমনটা নয়, এইগুলো কিন্তু নেগেটিভ এনার্জিকে সরিয়ে বাড়ির মধ্যে একটা পজিটিভিটি তৈরি করবে, একটা পজিটিভ ভাইব তৈরি করে। তার সঙ্গে সঙ্গে কর্পূর, ধুনোর সঙ্গে কর্পূর মিশিয়ে ধুনো দেওয়া, সপ্তাহে অন্তত দুটো দিন ধুনো যে জ্বালানো হয়, তার সঙ্গে যে কর্পূর মিশিয়ে ধুনোর ধোঁয়া সারা বাড়ির মধ্যে প্রত্যেকটা কোণে কোণে ঢোকানো, এটাও কিন্তু। আর অবশ্যই নারকেলের যে ছোপড়া তৈরি হয় না, ওই দিয়ে ধুনো দিতে হবে। দিয়ে সপ্তাহে 2 দিন যদি বাড়ির মধ্যে দেওয়া যায়, এটাও কিন্তু অনেক দিক থেকে। আর অবশ্যই বাড়িতে শঙ্খধ্বনি, এটা কিন্তু মাস্ট। চেষ্টা করা যাবে যে প্রতিদিন যেন সন্ধ্যার সময় অন্তত শঙ্খধ্বনি বাড়ির মধ্যে বাজানো। এগুলো বাড়ির মধ্যে আমরা টুকটাক করতে পারি। আর এছাড়া বিশেষ কিছু করতে গেলে কিন্তু ঘেঁটে যেতে পারে। যদি কিছু হয়, অবশ্যই কোনো প্রাজ্ঞ ব্যক্তির থেকে কনসাল্ট করতে হবে, কনসাল্ট করা অবশ্যই। এইগুলো বাড়ির ওই বললাম স্যাঁতস্যাঁতে জায়গা, এগুলো থেকে রাখতে হবে। আর অবশ্যই বাড়িতে যে পোষ্যের স্থান যেন আলাদা হয়। পোষ্যের স্থান যেন আমাদের বিছানার উপরে না হয়, আমরা যেন নিয়ে না ঘুমাই। ভালোবাসি তো অবশ্যই ভালোবাসি, তারা অনেকে নিজের ছেলের সন্তানের মতো করে ভালোবাসে, কিন্তু তাদের স্থানটা একটা তাদের নির্দিষ্ট জায়গায়, তাদের সেপারেট জায়গা যাতে তাদের থাকে, তাদের একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা আলাদা জায়গা রাখা হয়। তার কারণ ওই বিষয়টা কোনোভাবে ম্যাটার করে যে প্রেত চালনা বা পিশাচ চালনা করলে সবার আগে ওরা খুব সফট ভিকটিম হয়। একদম তাই, ওদেরকে ওই জায়গায় রাখতে হবে যেন খাবারের জায়গায় না চলে আসতে পারে, বা নিজেকে বিছানার উপরে নিয়ে উঠে আদর করছি, তাদের একটা আলাদা নির্দিষ্ট সেপারেট জায়গা করে দেওয়া হোক, সেখানেই থাকবে, বাড়ির মধ্যে থাকবে, ঘুরে বেড়াবে, অবশ্যই ঘুরে বেড়াবে, কিন্তু মানে ওই যে বললাম কিছু জিনিস হাইজেনিক মেনটেন করতে হবে এই জায়গাগুলো থেকে। একদমই। আমাদের আড্ডা শেষ, আমাদের সময় একেবারেই শেষ, আমাদের আড্ডা শেষ করতে হবে। থ্যাংক ইউ সো মাচ দেবজ্যোতিবাবু আমাদের আড্ডায় আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আরেকবার। ধন্যবাদ আপনাদেরকেও। আমিও আবারও আপনাদের চ্যানেলের জন্য সবুজখালী মায়ের কাছে প্রার্থনা করব, এবং আপনাদের ওপর প্রত্যেকের ওপর মায়ের আশীর্বাদ বর্ষিত হোক, এটাই কামনা করব। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আড্ডা শেষ করব, এবং অবশ্যই আপনারা জানান আমাদের শো কেমন লাগছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা জানাতে পারেন, এবং তার সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই কমেন্ট করুন যে আপনাদের শো কেমন লাগছে, এবং আপনারা জানান যে আমরা আরও অন্য কোনো কন্টেন্ট নিয়ে আলোচনা করতে পারি নাকি। ততক্ষণ অবশ্যই দেখতে থাকুন রঙিন টিভি, দেখতে থাকুন অন এয়ার স্টোরিজ। থ্যাংক ইউ।